স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, রাইট? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। ওকে। আমাদের ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার কত জানি? ক্লাস নাম্বার আমাদের 10টা ক্লাস শেষ হয়েছে, তার সাথে প্র্যাকটিক্যাল ক্লাস একটা ছিল, একটা সিপিডি ফেজ 1, 12টা, ঠিক আছে? আর অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 পার্ট 2, হ্যাঁ, ওইটা আমি একসাথেই নিয়ে নিয়েছি। তাহলে কয়টা হয়ে গেল? 12 1 13, 13টা। তার মানে আপনাদের আজকে ক্লাস নাম্বার 14, হ্যাঁ। আর টপিক কি জানি? কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস, ঠিক আছে? তো চলেন, হোয়াট ইজ কম্পিটিটরস অ্যানালাইসিস, কেউ জানে? কম্পিটিটরস অ্যানালাইসিস বলতে কি বুঝি? আচ্ছা, রাজু ভাইয়া বলেন অথবা রাব্বি ভাইয়া বলেন। ভাইয়া কম্পিটিটর অ্যানালিসিস হচ্ছে আমরা আসলে যে জিনিসটা নিয়ে যে সার্ভিসটার উপর কাজ করছি কি এই সার্ভিসটা নিয়ে আমাদের অন্য কম্পিটিটর কিভাবে কি করছে, মূলত কম্পিটিটরকেই মানে রিসার্চ করাকেই অ্যানালাইসিস বলে। আচ্ছা, হয়েছে, হ্যাঁ, কম্পিটিটরের হয়েছে, হয়েছে, প্রায় হয়েছে। মুভমেন্ট। হ্যাঁ, হ্যাঁ। এখন রাব্বি ভাই বলেন, ভিন্নভাবে বলেন, এখন রাব্বি ভাই বলেন। কম্পিউটার অ্যানালাইসিস বলতে আমি বুঝি যে হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বীকে আমি বুঝি এটাই। আচ্ছা, আমার প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে। মা- হ্যাঁ, একটু ডিটেলসে বলতে হবে, হ্যাঁ। এটাও ধরেন অর্ধেক বলেছেন, অর্ধেক বলেন নাই। বুঝছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা। তা বলেন, পুরোটা শুনতে যাচ্ছি। স্যার হচ্ছে মানে আপনার হচ্ছে যে হচ্ছে আমাদের যে প্রোডাক্ট বেস বা অন্য কিছুর জন্য যে হচ্ছে ওয়েবসাইটের ঠিক গোছায় বলতে পারছি না। গুছায় কথা বলতে পারেন, তাহলে এটাও বলতে পারবেন। ট্রাই করেন, রাইট? গুছায় কথা বলতে পারেন না? জি পারেন? স্যার, কিন্তু এইটার ক্ষেত্রে হচ্ছে না। আচ্ছা, হচ্ছে না? ওকে, কমিউনিকেশন স্কিল দেখেন, স্যার ক্লায়েন্টকে এডুকেট করতে হবে, স্যার ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, বলেন, কে বলতে চাচ্ছেন? হ্যাঁ স্যার আমি আপ বলতে কে, চাচ্ছিলাম। মেজামিন আপু? জি স্যার। হ্যাঁ, বলেন আপু। শিওর, শিওর। স্যার আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা নিয়ে আর কতজন কাজ করছে সেই একই বিষয় নিয়ে সেটা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে, 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 সেটার কি? সেটাই তো কম্পিটিটর অ্যানালাইসিস। আপনার 75% অ্যান্সার দিয়েছেন, 25% বাকি রয়ে গেল। হ্যাঁ, স্যার সেভেন্টি এবার ফাইভ আপনি পার্সেন্ট বলেন। আচ্ছা, 75% বলেছেন, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, সবার থেকে শুনলাম। তো বেসিক্যালি কম্পিটিটর অ্যানালিসিস হচ্ছে আমার প্রোডাক্ট বা সার্ভিস, হ্যাঁ, আমার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে অলরেডি আর কারা কারা কাজ করতেছে, ঠিক আছে, তাদেরকে খুঁজে বের করা, কিভাবে? অ্যানালাইসিস করে, ঠিক না? এখন আমরা যাদেরকে খুঁজে বের করলাম তাদেরকে আমরা কি বলতেছি? কম্পিটিটর বলতেছি। এখন কি করব? এই কম্পিটিটরদেরকে একটু অ্যানালাইজ করব, পর্যবেক্ষণ করব, যে বেসিক্যালি তারা কেন ভালো করতেছে, ঠিক আছে, কেন ভালো করতেছে, দেন তাদের ল্যাকিংগুলো কোথায়, রাইট? এইসব কিছু আমরা কি করব? পর্যবেক্ষণ করব, হ্যাঁ। তো বেসিক্যালি এই কম্পিটিটরসদের এই বিষয়গুলো পর্যবেক্ষণ করাকে কি বলে? কম্পিটিটরস অ্যানালাইসিস বলে। ক্লিয়ার? হ্যাঁ, তাদের আপস অ্যান্ড ডাউনস, তাদের উইকনেসেস কোথায় কোথায় আছে সেটা বের করা, হ্যাঁ, তাদের স্ট্রেংথস কোনগুলো, মানে শক্তি, ঠিক আছে, বা পাওয়ার, কোন কোন পাওয়ার ইউজ করেছে, ঠিক আছে, যার কারণে তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা গুগলে ভালো পারফর্ম করতেছে, ঠিক না? বুঝতে পেরেছি? ক্লিয়ার অর নট? এখন বলতে পারবো কম্পিটিটরস অ্যানালাইসিস কি? হ্যাঁ,
পারবো বলতে? বলেন। জি স্যার। ঠিক আছে। এখন why it is needed, কম্পিটিটরস অ্যানালাইসিস কেন দরকার বলেন? যদি কম্পিটিটরস অ্যানালাইসিস কি এটা বুঝতে পারেন, তাহলে কম্পিটিটরস অ্যানালাইসিস করা কেন দরকার এটাও বলতে পারেন, এটাও বলতে পারবেন। দুই তিনটা রিজন বলেন, পারবেন বলতে? বলেন তো। কম্পিটিটরস অ্যানালাইসিস তো বুঝতে পেরেছি, রাইট? ঠিক না? এখন এটা দরকার কেন? একটা রিজন রাজু ভাই বলবেন, আরেকটা রিজন বলবেন রাব্বি ভাই, আরেকটা রিজন বলবেন মেহজাবিন আপু। আর ফারানা আপু তো আই গেস মনে হয় বাসায় পৌঁছান নাই, তো ওনার থেকে আস করছি না, হ্যাঁ। আর ওয়াসিম ভাইয়া থেকে আস করতেছি না, কারণ ওনার মাইকে প্রবলেম। তো বলেন, তিনজন তিনটা রিজন বলেন কেন কম্পিটিটরস অ্যানালাইসিস করব, বলেন তাড়াতাড়ি, কুইক কুইক। এটা এটা করার ফলে আমরা মানে ভালো কাজ করতে পারবো, তাই আমাদের কাজটা হ্যাঁ, আরো বেশি সহজ হয়ে যাবে। গ্রেট। চলেন একটা পেলাম, হ্যাঁ একটা পেলাম। থ্যাংক ইউ মেহজাবিন। এখন হ্যাঁ রাব্বি ভাই আপনি বলেন। রাব্বি ভাই। আমাদের হচ্ছে হ্যাঁ বলেন। প্রোডাক্টটা হচ্ছে আপনার হচ্ছে ইয়ের জন্য, কে ইয়া মানে মিউট করেন, মিউট করেন। কার আরেকজনের মাইক অন আছে? হ্যাঁ রাব্বি ভাই বলেন, কিপ কন্টিনিউ। কেন দরকার? আমাদের আমাদের হচ্ছে যে প্রোডাক্ট বেস নিয়ে কাজ করব সেটার হচ্ছে আপনার আরো ভালো মতো হ্যাঁ আপনার হচ্ছে ট্রাফিক আনতে পারে, এই হ্যাঁ হ্যাঁ কারণে এর জন্য হ্যাঁ ট্রাফিক আনতে হবে, ওয়েবসাইটে। আচ্ছা ট্রাফিক ড্রাইভ হবে, ঠিক আছে। ওকে, আপনি কি বলেন আপনার এই অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট অর নট? কি বলেন, আপনি কি বলেন জি এই অ্যান্সারের স্যার, জন্য? আমার তো আচ্ছা মুখে আচ্ছা শুনেন না, এই অ্যান্সারের জন্য আপনি নিজেকে কত মার্ক দিবেন বলেন, কত মার্ক দিবেন? 2 স্যার। আচ্ছা ঠিক আছে, দুই দিবেন, ওকে। আচ্ছা এখন ভাইয়া, হ্যাঁ রাজু ভাই বলেন। কম্পিটিটরের এটা প্রয়োজন হচ্ছে হ্যাঁ আমাদের কম্পিটিটরের যে প্রোডাক্ট নিয়ে কাজ করছে সেম প্রোডাক্ট নিয়ে তো আমরাও কাজ করছি। হ্যাঁ মানে আমাদের প্রোডাক্টটা কম্পিটিটর থেকে যেন আগে শো হয়, মানে আচ্ছা কম্পিটিটর থেকে যেন আমরা হ্যাঁ তাকে ওভারকাম করে আমাদের প্রোডাক্টটা নিয়ে যেতে পারি। ফাইন। ঠিক আছে, হ্যাঁ এই কারণে মূলত অ্যানালিসিসটা খুবই প্রয়োজন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আপনারা বলতে পারলেন, এমন না যে বলতে পারেন নাই, হ্যাঁ আপনারা সবাই বলতে পারছেন, ঠিক আছে। আর আর বাকি সবাই কোথায়? আপনারা পাঁচজন, আর তিনজন কোথায় দেখি? আর কে কে আসছেন? চারজন, আর চারজন কোথায়? গ্রুপে তো মেসেজ দিয়ে জানিয়েছেন, রাইট? হ্যাঁ ভাইয়া, প্রপার। জানানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ। তানভীর ভাইয়ের নাম্বার কি কারোর কাছে আছে? সে তো মনে হয় দীর্ঘদিন ক্লাসে জয়েন করে না। তানভীর ভাইয়া, এইটাই তো সমস্যা। উনি কোথায়? নাম্বার তো আমার কাছে নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলে নাম্বারটা যে কোনটা হ্যাঁ, আর বোঝা দেখলাম, আসলে দুষ্কর। হ্যাঁ আর দেখলাম যে আপনাদের অ্যাটেন্ডেন্স লিস্ট থেকেও ওনার নামটা কেটে দেওয়া হয়েছে। আই গেস উনি মনে হয় কন্টিনিউ করতে পারেন নাই, মেবি। বুঝতে পেরেছেন? মেবি কিছু একটা হ্যাঁ হয়েছে, হ্যাঁ কারণ হ্যাঁ ওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হতে পারে, হয়তো কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও হতে পারে। ওকে, আর অত হুম তাহলে চলেন আমরা কম্পিটিটর অ্যানালিসিস কীভাবে করব, হ্যাঁ। কম্পিটিটর অ্যানালিসিস করার জন্য অ্যাট ফার্স্ট আমার কি দরকার? একটা সাজানো গোছানো টেমপ্লেট দরকার। ওই টেমপ্লেটের মধ্যে সব ক্রাইটেরিয়াগুলো থাকবে। ওই ক্রাইটেরিয়াগুলো আমার কম্পিটিটর মেনটেন করেছে কিনা সেগুলো আমরা কি করব? আইডেন্টিফাই করব, ঠিক আছে। ওকে, তো টেমপ্লেটটা আগে অন করে নেই। তো বেসিক্যালি এটা হচ্ছে টেমপ্লেট, আমি শেয়ার করে দিব। আর আপনারা কি করবেন,
এই ফাইলটাই এডিট করবেন না, হ্যাঁ, যখন শেয়ার করব। আপনারা অবশ্যই কী করবেন, ফাইলে আসবেন, এসে ডাউনলোড করে ফেলবেন, হ্যাঁ, ডাউনলোড করে নেওয়ার পর দেন আপনারা কাজ করবেন, ঠিক আছে? তো মাইক্রোসফট এক্সেল এখানে ক্লিক করলাম, দেন ডাউনলোড করে ফেললাম, করে ফেলার পর ডাবল ক্লিক করি, তো আপনার সামনে এইভাবে টেমপ্লেটটা চলে আসবে, ঠিক আছে? তো বেসিক্যালি এই যে দেখেন এখানে সাইট ইউআরএল, হ্যাঁ, তারপর ইউআরএল ক্যারেক্টার, টাইটেল ক্যারেক্টার, হ্যাঁ, এগুলো এক একটা হচ্ছে ক্রাইটেরিয়া, ঠিক আছে, যেটা গুগল মূলত পছন্দ করে, হ্যাঁ। যেমন আপনারা ওয়েবসাইট কি করেছেন, অডিট করেছেন, রাইট? ওয়েবসাইট অডিট যদি করতে পারেন তাহলে আপনি এই কম্পিটিটর অ্যানালাইসিসও করতে পারবেন, ঠিক আছে? ওয়েবসাইট অডিট করেছিলাম আমরা আমাদের জন্য, কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিসে কী করব, কম্পিটিটরদেরকে অডিট করব, ঠিক আছে? কম্পিটিটরদেরকে অডিট করে আমরা তাদের ল্যাকিং ফাইন্ড আউট করব, তাদের স্ট্রেংথ ফাইন্ড আউট করব, দেন আমরা একটা অ্যাকশন নেব যে আমাদেরকে তাদের তুলনায় আর কিভাবে ভালো করা উচিত। যদি আমরা তাদের তুলনায় ভালো করি তাহলে কম্পিটিটরের তুলনায় আমাদের সাইটটা আগায় যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে দেখেন আরও ক্রাইটেরিয়া আছে, যেমন মেটা ডেসক্রিপশন আছে, হেডিংস আছে, ইমেজ অল্টার ট্যাগ আছে, হ্যাঁ, হেডিং বলতে তো বুঝি, আর ইমেজ অল্টার ট্যাগ বলতেও বুঝি, রাইট? তারপর মেটা ডেসক্রিপশন, হ্যাঁ, কাকে বলে বুঝি, রাইট? মনে আছে মেটা ডেসক্রিপশন কাকে বলে, ঠিক না? তারপর হেডিংস অ্যান্ড সাব হেডিংস, ওই যে H1 H2 ট্যাগ, ঠিক না? মনে আছে নাকি ভুলে গেছি? জাস্ট আপনাদেরকে মনে নাই, বা এই দুইটা নিয়ে আমি আলোচনা করি নাই, টেক্সট HTML রেশো অ্যান্ড AMP, ঠিক আছে, আর গুগল অ্যানালিটিক্স, এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করি নাই। বাকি সব বিষয় সম্পর্কে আপনাদের জানা আছে, ইয়েস অর নো? জানা আছে? ভাইয়া জানা আছে। আমার হ্যাঁ, একটা জিনিস পুরনো হ্যাঁ, জিনিস, সেটা একটু জিজ্ঞেস করা ঠিক হবে কিনা যায় না। বলেন। ডাটা স্ট্রাকচার, এটা কিভাবে দেখতে একটু আমাকে একটু বলবেন তো? ডেটা স্ট্রাকচার কোথায়? ও আচ্ছা হুম। আচ্ছা, পুরোনো জিনিস। স্কেমা মার্কআপ, রাইট? স্কেমা হ্যাঁ। ডট ওআরজি থেকে ও, আপনি চেক করবেন, ওইটাই। হ্যাঁ হ্যাঁ, স্কেমা ডট ওআরজি ও, থেকে চেক করবেন। আমি ভাবছি কি আসলে নতুন অন্য কিছু একটা, যার জন্য আসলে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। না 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 ওকে না, ভাইয়া। ঠিক হুম। আছে ঠিক আছে, করে ফেলবেন। আচ্ছা, স্কেমা ডট ওআরজি ইউজ করলে হবে। ওকে, তো আমরা আগে দেখে নেই, বাকি সব সম্পর্কে আইডিয়া আছে, জাস্ট জানি না টেক্সট HTML রেশো, AMP অ্যান্ড গুগল অ্যানালিটিক্স, ঠিক আছে? তো AMP আগে জানি, AMP হচ্ছে অ্যাক্সেলারেটেড মোবাইল পেজেস, ঠিক আছে? আপনারা নোট নিতে পারেন, অ্যাক্সেলারেটেড মোবাইল পেজেস। এই AMP বেসিক্যালি ইউজ করা হয় যে আমার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা তা চেক করার জন্য। আর আমি আই গেস আপনাদেরকে দেখিয়েছি যে মোবাইল ফ্রেন্ডলিনেস ম্যানুয়ালি কীভাবে চেক করতে হয়, তার সাথে টুল ইউজ করেও কীভাবে চেক করতে পারবেন, ঠিক না? মনে আছে নাকি ভুলে গেছেন? রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, ঠিক না? ওইখানে মনে আছে। একটা, হ্যাঁ, ট্যাব বাটন থাকে, ওইভাবে আমরা কি করতে পারি, মোবাইল ফ্রেন্ডলিনেস চেক করতে পারি। তারপর মোবাইল ফ্রেন্ডলিনেস চেকার লিখে যদি সার্চ করি তো ফার্স্টে যে কয়েকটা ওয়েবসাইট আসে, ঠিক না? সেগুলো ওয়েবসাইটে গিয়ে ইউআরএলটা দিলেই হয়ে যায়, ঠিক আছে? আপনি যে ওয়েবসাইটের মোবাইল ফ্রেন্ডলিনেসটা চেক করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন ওই টুলসগুলোতে, ওই টুলস আপনাকে বলতে পেরেছি মোবাইল ফ্রেন্ডলি কিনা। পরে আমরা এটাও দেখেছিলাম না যে মোবাইল ফ্রেন্ডলি আসলেই কিনা, কি বলতেছে যে মোবাইল ফ্রেন্ডলি না কিন্তু মোবাইল ফ্রেন্ডলি ছিল। তো মাঝে মাঝে টুলস কী করে, আপনাকে ভুলভাল ইনফরমেশনও দেয়, ঠিক না? এই জন্য আমরা কি করব, ম্যানুয়ালিও চেক করব, হ্যাঁ। এখন আসি টেক্সট আর HTML রেশো 25% মিনিমাম। এটা বলতে বোঝাচ্ছে আমরা ধরেন এই যে একটা ওয়েবসাইটে চলে আসি, creativeityinstitute.com আসলাম, দেখেন এটা হচ্ছে কি একটা ভিজুয়াল, রাইট? এটা ভিজুয়াল টেক্সট, ঠিক না? ফ্রন্ট পার্ট, ঠিক না? ফ্রন্ট পার্ট, ওকে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এইটার ঠিক ব্যাক এন্ড পার্টে মূলত এই ক্রাইটেরিয়া মেনটেন করা হয়েছে কিনা। ব্যাক এন্ড পার্টে টেক্সট রেশো আমার যেন থাকে 25%। যদি 25% না থাকে তার মানে বুঝতে হবে যে আমার যে ফ্রন্ট পার্টে যে কন্টেন্টটা দেখাচ্ছে তার মানে এই কন্টেন্টটা ইন ডিটেলসে প্রোভাইড করা হয় নাই, যার কারণে আমার কি হয়েছে, টেক্সট রেশোটাও কমে গেছে, ঠিক আছে? তো এখন আপনি এটা কিভাবে চেক করবেন, আবার AMPও কিভাবে চেক করবেন, আরেকটা টুল আছে ওইটা আমরা আজকে দেখব। দেন গুগল অ্যানালিটিক্স যে ইন্টিগ্রেট করা আছে কিনা আমার ওয়েবসাইটের সাথে। বেসিক্যালি গুগল অ্যানালিটিক্স আপনি কেন ইন্টিগ্রেট করবেন আপনার ওয়েবসাইটের সাথে বা যোগ করবেন, কারণ কোথায় কোথায় থেকে ট্রাফিক আসতেছে এটা আপনি দেখতে চান, রাইট?
ঠিক না, ইন ডিটেলসে দেখতে চান যে ট্রাফিক আসতেছে, ওইটা আপনি গুগল সার্চ কনসোল ইউজ করেও দেখতে পারেন। আমাদের গুগল সার্চ কনসোলের উপর ক্লাস আছেই অলরেডি, ঠিক আছে। তো গুগল অ্যানালিটিক্সের কাজ কি? গুগল অ্যানালিটিক্সের কাজ হচ্ছে যে আপনার ইউজার বা ভিজিটর তাদের ডেটাগুলো ট্র্যাক করা, ঠিক আছে। তাদের ডেটাগুলো ট্র্যাক করা, যেমন তাদের বিহেভিয়র, হ্যাঁ, তাদের ডেমোগ্রাফিক, তাদের ইন্টারেস্ট, তাদের কোথায় কোথায় আগ্রহ আছে, তাদের বয়স কেমন, তারা কোন এজের মানুষ, ঠিক না, কোন কান্ট্রি থেকে আসতেছে, কোন ফোন ইউজ করে, পিসি ইউজ করে, রাইট। এই সমস্ত ডেটাগুলো ট্র্যাক করার কাজ কার? গুগল অ্যানালিটিক্সের, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা দেখব যে আমার কম্পিটিটরের ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্সটাও ইন্টিগ্রেট করা আছে কিনা। তো সেটা চেক করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করব। হ্যাঁ, ওই এক্সটেনশনের নাম হচ্ছে এসিও কোয়াক, ঠিক আছে। এসিও কোয়াককে কেউ ইউজ করি বলেন, কারা কারা ইউজ করি? এসিও কোয়াক ইউজ করেন? হ্যাঁ, আমার এসিও কোয়াক এখানে কোথায়? এখানে নাই। কেউ ইউজ করেছেন এসিও কোয়াক? রাব্বি ভাইয়া জি অথবা না স্যার, জি না স্যার। রাজু ভাইয়া, আপনি করেছেন? না ভাই, আমি এসিও কোয়াক ইউজ ইউজ করিনি। করেন না? আর মেজাবিন আপু, আপনি করেছেন? না স্যার। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। এই যে এসিও কোয়াক, ঠিক আছে। এই এসিও কোয়াকটা আমরা নামাবো। আগে আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে রিমুভ ফ্রম ক্রম, ডিলিট করে আবার নামাই, ঠিক আছে। লিখবেন এসিও কোয়াক, এই যে, ঠিক আছে। এসিও কোয়াক, এই যে ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন, এই যে এক্সটেনশন, ঠিক আছে। দেন অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, দেন অ্যাড এক্সটেনশন, এই যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে আপনারা পিন করে দেন। তো এসিও কোয়াক ইউজ করে আমরা তিনটা ডেটা চেক করব কম্পিটিটরের। হ্যাঁ, কি কি চেক করব? গুগল অ্যানালিটিক্স চেক করব, দেন এএমপি চেক করব, আর টেক্সট আর এইচটিএমএল রেশোটা চেক করব, ঠিক আছে। তো চলেন একটা কম্পিটিটরের, ধরেন আমি আগে আমার নিশ ধরি, আমার নিশ ধরেন কিচেন আইটেমস, ঠিক আছে। তো কিচেন আইটেমস রিলেটেড আমার কিওয়ার্ড কেমন হইতে পারে? ধরেন বেস্ট ব্লেন্ডার মেশিন, ঠিক আছে, অথবা বেস্ট ব্লেন্ডার মেশিন মেশিন 2025। ধরেন আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করেছি। হ্যাঁ, আমার একটা প্রোডাক্টের নাম আছে বেস্ট, ধরেন ব্লেন্ডার মেশিন। এখন এটার উপর আমি একটা কিওয়ার্ড রেডি করলাম, যে কিওয়ার্ডটা এমন, বেস্ট ব্লেন্ডার মেশিন 2025। এখন একটু এন্টার দিই, এন্টার দেওয়ার পর এক্স্যাক্ট এই কিওয়ার্ড নিয়ে আমার কতজন কম্পিটিটর কাজ করেছে সেটা যদি বের করতে চাই, তো কিভাবে বের করতে পারবো বলেন তো? জানি কি লিখতে হয়, গুগলকে কিভাবে সার্চ করতে হয়, গুগলকে কিভাবে আস্ক করব? অল ইন টাইটেল হ্যাঁ, দিয়ে ওই কিওয়ার্ড, অল ইন টাইটেল তারপর দিয়ে এটা। আচ্ছা, ধরেন যেটাই একটু ভালো সার্চ ভলিউম আছে, হ্যাঁ, ওই কিওয়ার্ডটা নিলাম। তো ধরেন আমার কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট ব্লেন্ডার ফর স্মুদিস অ্যান্ড আইস। তো এক্স্যাক্ট কম্পিটিটর কীভাবে বের করব? মেজাবিন আপু অলরেডি বলেছেন, থ্যাংক ইউ মেজাবিন আপু। অল ইন টাইটেল, হ্যাঁ, অল ইন অল ইন টাইটেল কলন, দেন আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করেছেন সেই কিওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর কোথায় ক্লিক করব? টুলস, ইয়াস, টুলসে। গ্রেট। দেখেন আমার এক্স্যাক্ট এই কিওয়ার্ড নিয়ে কাজ করেছে বেস্ট ব্লেন্ডার মেশিন ফর স্মুদিস অ্যান্ড আইস। এক্স্যাক্ট এই কিওয়ার্ড নিয়ে কাজ করেছে কয়জন? 65 জন, রাইট। কম্পিটিশন কম, আবার সার্চ ভলিউমও কত ভালো, 1300, ঠিক না? 1300 সার্চ ভলিউম। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে একটা কথা শিখেছিলাম না, একটা বিষয়, যে ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতে পারলেন, হ্যাঁ, আপনি কমিশন পাবেন কত পার্সেন্ট? 4%, ঠিক আছে। যদি আপনার ব্লেন্ডার মেশিনের প্রাইস হয় $400, ওইখান থেকে 4% পাইলে কত? কত? $40, রাইট, ঠিক না? হ্যাঁ, যদি $40 হয় আর যদি 1300 সার্চ ভলিউম, ঠিক না? দেখেন সার্চ ভলিউম কত ছিল? 1300 সার্চ ভলিউম। যদি আপনি $40 পার সেলে পান কমিশন হিসেবে, তো এখান থেকে আপনি যদি ফার্স্ট পজিশনে চলে আসেন, অথবা ধরেন থার্ড নাম্বারে চলে আসেন এসইও করে, হ্যাঁ, তো ধরেন আপনার 10টাই সেল হইলো। কয়টা সেল হইলো? 10টা। তো 40কে 10 দিয়ে গুণ দেন, $400 আপনি কমিশনে আর্ন করবেন। এটা আপনার জন্য খারাপ?
আপনার জন্য খারাপ এটা $400? না, ভালো। অবশ্যই না, ঠিক না? ওকে, তো ধরেন আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে যাচ্ছি, ঠিক আছে? তো আমি এখন কি করব, এই এক্সাক্ট কিওয়ার্ড নিয়ে যারা কাজ করেছে তাদেরকে একটু অ্যানালাইসিস করব, যে তাদের স্ট্রেংথ বের করব, উইকনেসেস বের করব, আমার টেমপ্লেটে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে ওই ক্রাইটেরিয়াগুলো, হ্যাঁ, কম্পিটিটররা মেনটেন করেছে কি না, হ্যাঁ, নাকি ল্যাকিং রয়ে গেছে, ঠিক না? তো চলেন একটু অল ইন টাইটেল, প্রথম 10 জনের ওয়েবসাইটে ঢুকবেন, হ্যাঁ, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, একটা alibaba.com। এ কি আমাদের কম্পিটিটর হইতে পারে বলেন তো? হ্যাঁ, না স্যার, না অবশ্যই না, স্যার। অনেক বড়, ঠিক আছে? দেন পিন্টারেস্ট, আন্ডার সাব কন্টেন্ট, পিন্টারেস্টও না, ঠিক না আছে? স্যার। ইয়াস। তো বেসিক্যালি যারা কম্পিটিটর দেখতে কেমন আমরা চিনি, ঠিক আছে? ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইট হইতে হবে। তো 2টা, তারপর 3টা, ইউটিউবও না, ঠিক আছে? 3টা, দেখেন 2 নম্বরে আসে 3 জন, তারপর এরা আবার আছে, ওকে, এটা নেওয়া হয়েছে, আচ্ছা নেওয়া হয়নি, হচ্ছে 4টা কম্পিটিটর। দেন 2 নম্বরে একটু চলে আসে, দেখি 2 নম্বর, আর কম্পিটিটর নাই, এতটুকুই। 4টা, আচ্ছা, সাপোজ এখান থেকে আমি আলিবাবারেও নিলাম, এক্সাম্পল পারপাস নিলাম, নো প্রবলেম, তাদেরকেও একটু অ্যানালাইসিস করবো, হ্যাঁ, সমস্যা নেই। তো দেখেন আমার এই কিওয়ার্ডের এগেনস্টে আমি ধরেন 5টা কম্পিটিটর পেয়ে গেলাম, হ্যাঁ। তো আপনাদের অ্যাসাইনমেন্ট এখান থেকে শুরু হচ্ছে, আপনারা মিনিমাম 10টা কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। কয়টা? 10টা পারা যাবে? আচ্ছা 5টা করবেন, পারা যাবে? 5টা করেন, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট পারপাস আপাতত 5টা কম্পিটিটর অ্যানালাইসিস করেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো বেস্ট বাই, ওকে, কিওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর এখন আপনি একটু এসিও কোয়াকটা অন করেন, দেন ডায়াগনোসিসে আসেন, আসার পর একটু আমরা শর্টলি কী করব, কম্পিটিটর অ্যানালাইসিস করব, ঠিক আছে? হয়। এখানে আসার পর দেখেন আপনাকে এই এসিও কোয়াক ফ্রি অফ কস্টে, ঠিক আছে, কোনো রকমের হ্যাসেল ছাড়া অথবা বেশি এফোর্ট দেওয়া ছাড়া আপনাকে অডিট রিপোর্ট ক্রিয়েট করে দিয়ে দিয়েছে, ঠিক আছে? দেখেন আপনাকে এখানে স্ক্রিমিং ফ্রগ ইউজ করা লাগলো না, হ্যাঁ। স্ক্রিমিং ফ্রগ কোন কোন সময় ইউজ করতে পারেন সেটা আপনারা জানেন। ধরেন মাঝে মাঝে আপনাকে কি বলে ব্রোকেন লিঙ্ক চেক করতে হয় যদি সেটা দেখতে চান, ঠিক না? হ্যাঁ, তারপর আরও কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনি চেক করতে চান। বেসিক্যালি এখানে যা যা বিষয় আছে সব আপনাকে কে দেয়? স্ক্রিমিং ফ্রগও দেয়, দেয় কি না বলেন? দেয় না? কিন্তু জাস্ট আপনাকে কি করতে হয়, একটু খোঁজাখুঁজি করতে হয় না, বেশি খুঁজে খুঁজে দেখতে হয়, ঠিক না? রাইট অর রং? কিন্তু এসিও কোয়াক দেখেন আপনাকে একবারে দিয়ে দিছে, একবারে অডিট রিপোর্ট ক্রিয়েট করে দিয়ে দিছে, ঠিক আছে? এখানে আপনার কোনো বেশি এক্সট্রা এফোর্ট দেওয়া লাগলো না, অথবা কোনো হ্যাসেলও হইল না। খুব কম সময়ে আপনি খুব কম এনার্জি ইউজ করে পুরো অডিট রিপোর্ট পেয়ে গেলেন, ঠিক আছে? তো এখন একটু আপনি নিচে আসেন, আসার পর এই যে দেখেন টেক্সট HTML রেশিও কত বলতেছে, 13.5%, রাইট? হ্যাঁ, তো ক্লায়েন্টের এই দিক থেকে অবস্থা খারাপ। তো এটা আমাদের জন্য ভালো না খারাপ বলেন তো? আমাদের জন্য ভালো। আমাদের জন্য ভালো। হ্যাঁ, তো এটা আমরা কি করব, এই যে এটা কি করে দেব, পুয়ার, ক্লায়েন্টের পুয়ার, হ্যাঁ, পুয়ার লেখে এটাকে আমরা গ্রিন করে দেব, ঠিক আছে? কারণ আমাদের জন্য ভালো, ঠিক না? আচ্ছা, এটা ব্ল্যাক থাক, বর্ডারটা গ্রিন করে দেব, ঠিক আছে? আমাদের জন্য এটা ভালো, হ্যাঁ। এখন আমরা কোন কম্পিটিটরকে অ্যানালাইসিস করতেছি সেটার ইউআরএল তো এখানে দিতে হবে, ঠিক না? চলেন ইউআরএলটা দিয়ে দেই। এইটা ছিল, রাইট? অবশ্যই প্রমাণ আকারে ইউআরএল এখানে দিবেন, তা না হলে আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে না বা আপনিও বুঝতে পারবেন না যে এক্স্যাক্টলি কোন কম্পিটিটরের আপনি ইউআরএলে ক্লিক করে এক্স্যাক্ট ওই পেজ নিয়ে কি করেছেন, একটু কম্পিটিটর অ্যানালাইসিস করেছেন, ঠিক না? এই জন্য অবশ্যই ইউআরএলটা আগে দিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ,
যখন আমি ক্লিক করব, ক্লিক করলে আমাকে ওইখানে নিয়ে যাবে যে ও আচ্ছা আমি আমার কম্পিটিটরের ওই ওয়েব পেজটাকে কি করেছি, অ্যানালাইজ করেছি। ঠিক আছে, ওকে। তো এটা দেখা শেষ। হ্যাঁ, এখন চলেন এএমপিটা একটু দেখি। এই যে এমপি আছে, রাইট? কি দেখাচ্ছে? অ্যাটেনশন মার্ক বা অ্যাওয়ার মার্ক, মানে আমাকে অ্যাওয়ার করতেছে, সচেতন করতেছে যে তোমার ওয়েবসাইটটা এএমপি ভার্সনে নাই। তার মানে তেমন একটা মোবাইল ফ্রেন্ডলি না। ঠিক আছে, বলে দিছে, রাইট? চলেন একটু ম্যানুয়ালিও চেক করি, দেখি আসলেই কি মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা। দেখি, রাইট বাটন ক্লিক করে একটু ইন্সপেক্টে আসি। এই যে দেখেন, প্রায় কি মোবাইল ফ্রেন্ডলি লাগতেছে, রাইট? ঠিক না, কি বলেন? এটা কোন ভার্সনে? ট্যাবে আসলে মোবাইল ফ্রেন্ডলি না, দেখেন যদি এখানে একটু ক্লিক করি। আচ্ছা, এটা কোন ভার্সন? ট্যাব। এটা এটা কি মোবাইল? ঠিক আছে, আমরা কিন্তু তেমন একটা বুঝতে পারতেছি না। হ্যাঁ, তার মানে তাদের এএমপিতে প্রবলেম আছে। তো লিখে দিবেন এএমপিতে কি, পুয়ার। ঠিক আছে, ঠিক এটাকেই কপি করে এখানে বসায় দেন। হ্যাঁ, আপনাদের জন্য কি এটা পজিটিভ, কিন্তু ওই কম্পিটিটরের জন্য এটা নেগেটিভ সাইড। আপনারা যদি এই উইকনেসের উপর কাজ করতে পারেন, এই দুইটা উইকনেসের উপর, তো এখানে পসিবিলিটি আছে আপনি আপনার কম্পিটিটরকে টেক্কা দিয়ে বা টক্কর দিয়ে ফার্স্টে চলে যাবেন। ঠিক আছে, বুঝতে পারছি। তাদের উইকনেস দুইটা পেয়ে গেলাম। এখন চলেন গুগল অ্যানালিটিক্স ইন্টিগ্রেট করা আছে কিনা এটাও আমরা একটু দেখে নেই। ইন্টিগ্রেট করা আছে, করা আছে, রাইট? ঠিক না? তো আমরা কি লিখবো এখানে? ইয়াস, যে গুগল অ্যানালিটিক্স আমার কম্পিটিটরের সাইটে আছে। হ্যাঁ, ইয়াস করে এটা কি করব, রেড না গ্রিন বলেন? রেড করব না গ্রিন করব? এটা রেড। রেড করবেন। গ্রিন কেন করব মেজাবিন আপু? রেড করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এই কারণে রেড করতে হবে। ধরেন তার জন্য ভালো কিন্তু আমার জন্য তো খারাপ, ঠিক না? বুঝতে পারছেন? তো দুইটা উইকনেস পাইলাম, একটা পাইলাম না। ঠিক আছে, তো এই তিনটা এট ফার্স্ট আমরা একটু কি করব, অ্যানালাইসিস করে ফেলবো কম্পিটিটরের উইকনেসগুলো, স্ট্রেংথগুলো। দেন একটু আসি ইউআরএল ক্যারেক্টার। ইউআরএল ক্যারেক্টার বলতে বোঝাচ্ছে এই যে এইটাকে। ঠিক আছে, এটা একটা কি ইউআরএল, রাইট? ঠিক না? এই ইউআরএল 45 থেকে 50 ক্যারেক্টারের মধ্যে আছে কিনা, যদি না থাকে তাহলে অপটিমাইজ না, আর যদি অপটিমাইজ না থাকে তাহলে গুগল এটা পছন্দ করবে না, রাইট? এম আই রাইট অর রাইট বলেন? জি স্যার। ঠিক আছে, তাহলে কিভাবে দেখব? কপি করেন, কপি করার পর ওয়ার্ড কাউন্টার ডট নেট এখানে চলে আসেন, দেন এখানে পেস্ট করে দেন। এই যে কত, 68, লিমিট কত ছিল? 50। অপটিমাইজড অর নট? এটা কি অপটিমাইজড? জি না, অপটিমাইজ নেই। ঠিক আছে, তাহলে কি লিখবো এখানে? কম্পিটিটরের এটা অপটিমাইজ না, তার মানে পুয়ার। ঠিক আছে, আমাদের জন্য কি এটা গ্রিন, রাইট? ঠিক আছে, হয়ে গেল। এখানে আপনি কি করেন, পুয়ারের পাশে লিখে দেন ধরেন 65। 65, 65 বলতে বুঝছি ক্যারেক্টার। ঠিক আছে, ইউআরএল ক্যারেক্টার তার কত দেওয়া, 65 দেওয়া। যদি 45 থেকে 50 এর মধ্যে থাকতো তাহলে তার জন্য ভালো হতো, আমার জন্য ভালো হতো না। ঠিক আছে, গেল। এখন আসি টাইটেল ক্যারেক্টার। হোয়াট ইজ টাইটেল? টাইটেল বলতে কোনটাকে বুঝি? এই যে এটাকে। ঠিক আছে, এই কিওয়ার্ডটাকে। হ্যাঁ, ঠিক আছে, এই এই কিওয়ার্ডটাকে কি বলে? পেজ অর পোস্ট টাইটেল বলে। হ্যাঁ, আর মেটা টাইটেল কাকে বলে?
মেটা টাইটেল অ্যান্ড পেজ ওর পোস্ট টাইটেলের মধ্যে পার্থক্য কি বলেন? মেটা টাইটেল তো আপনার হচ্ছে ওই যে আপনার গুগলের যে প্রোডাক্ট, গুগলের এসিআরপিতে যে শো করে, ঠিক না? জি জি হাইপার লিঙ্ক হয়ে থাকে, ঠিক না? জি হ্যাঁ, জি ওইটা, ক্লিক করলে জি আমাকে এখানে নিয়ে আসবে। দেন আর জি নিয়ে আসার পর এই ওয়েব পেজের মধ্যে যে কিওয়ার্ডটা প্লেস করা আছে এটাকে আমরা কি বলি? পেজ অর পোস্ট টাইটেল, মনে থাকবে? জি ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটাকে একটু কপি করি, এই টাইটেলকে কপি করে ওয়ার্ড কাউন্টারে দিয়ে দেই। ক্যারেক্টার কত? 34। টাইটেল ক্যারেক্টার 34। টাইটেল ক্যারেক্টার ম্যাক্সিমাম কত দেওয়া আছে? 57। তার মানে কম্পিটিটরের কি ওইটা ঠিক নাকি ব্যাঠিক বলেন? ঠিক নাকি নাকি না বলেন? ঠিক নেই। হ্যাঁ, কারণ স্ট্যান্ডার্ড টাইটেল লিমিট কত? 57 টু 65, ঠিক না? হ্যাঁ, অনেক ছোট হয়ে গেছে। জি ওকে, তো এখানে আপনি লেখেন 34 ক্যারেক্টার, ঠিক আছে। ওয়ার্ড লেখেন, জাস্ট মাঝখানে ডেটাটা চেঞ্জ করে দেন 34, ঠিক আছে। দেখছেন কতগুলা? চারটা আমরা কি বের করলাম? উইকনেস বের করলাম। এই উইকনেসের উপর যদি আমরা আমাদের ওয়েবসাইটে কাজ করি তো এই কম্পিটিটরকে টক্কর দেওয়া পসিবল কিনা? পসিবল স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা সিম্পলি কি করে মেটা ডেসক্রিপশন ক্যারেক্টারটাও একটু অ্যানালাইসিস করে দেখি। এই ওয়েবসাইটের নাম কি ছিল? bestbuy.com, ঠিক আছে। এই মেটা টাইটেলের আন্ডারে তার একটা মেটা ডেসক্রিপশন আছে, বেস্ট বাই, ঠিক না? এইটা হচ্ছে কি মেটা ডেসক্রিপশন। কপি করেন, কপি করে এর ক্যারেক্টারটা একটু অ্যানালাইসিস করেন। 159 ক্যারেক্টার, দেখছেন? 159, 159। কিন্তু আমাদের ক্রাইটেরিয়াতে কত ছিল? 150 থেকে 155, ঠিক না? হ্যাঁ, জি তাহলে এটা কি পুয়ার নাকি বেস্ট? জি, এটা পর হবে স্যার। 159 ক্যারেক্টার পুয়ার দিব, কারণ 159 ধরেন সিমিলারলি অনেক আগে চলে আসছে, 150 থেকে 155 এর মধ্যে আছে, ঠিক না? ধরেন পুয়ার দিব না, ধরেন পুয়ারের জায়গায় নর্মাল দিই, ঠিক আছে। নর্মাল দিয়ে এইটাকে ইয়েলোতে রাখি। কেন ইয়েলোতে রাখলাম বলেন তো? ধরেন আমরা র্যাঙ্ক করব, আচ্ছা, এমন না যে র্যাঙ্ক করব না, ঠিক আছে। আমাদের জন্য খারাপও না বেশি, আবার বেশি ভালো না। বুঝা গেছে? বুঝা গেছে? কোনো কনফিউশন জি বলেন? স্যার। ঠিক আছে, জি এখন না, হ্যাঁ কনফিউশন। ঠিক আছে, এখন আসি হেডিংস। হেডিংস বলতে ফার্স্টে আমরা কি করব, যে H1টা একটু অবজার্ভ করব, দেন তাদের সাব হেডিংগুলো অবজার্ভ করব, ঠিক আছে। ওকে, তো H1 কোনটা এখানে বলেন তো, আর কিভাবে বের করবো ম্যানুয়ালি? রাইট বাটন, ঠিক না? জি ইনস্টল, দেন ইন্সপেক্ট, ইন্সপেক্ট করেন। তারপর কন্ট্রোল এফ, দেন লেফট, তারপরে S1। H1। এই যে পেয়ে গেছি, ঠিক না? এই যে দেখাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমার H1 ট্যাগ, ঠিক আছে। এখন এই জি হেডিংটা অপটিমাইজ কিনা আমরা অলরেডি টাইটেল কি বলে, ওই যে টাইটেলটা চেক করলাম না? টাইটেলের ক্যারেক্টার লিমিট যে চেক করলাম, ঠিক না? জি এটা কিন্তু অপটিমাইজ না। চলেন হেডিং গেল, এখন চলেন H2টা দেখি একটু। H2 কোনটা? আচ্ছা, এইটা হচ্ছে H2। ওকে, তো একটু ক্লোজ করি। এটাকে বলতেছে H2, হেডিং ট্যাগ 2। কপি করেন, কপি করে ওয়ার্ড কাউন্টারে দিয়ে দেন। 109 ক্যারেক্টার, ওভার অপটিমাইজ, রাইট? ওভার অপটিমাইজ, ঠিক আছে। এটারও ক্যারেক্টার লিমিট আমাদের কত হওয়া উচিত? অবশ্যই 57 টু 65। হ্যাঁ, এখন চলেন H3 একটু চেক করি। এইভাবে আপনারা কি করবেন, ম্যানুয়ালি একটু হেডিং সাব হেডিং চেক করে নেবেন যে অপটিমাইজ আছে কিনা। হ্যাঁ, তারপর এসইও কোয়ার্ড থেকেও চেক করতে পারেন। দেখেন এসইও কোয়ার্ড কি বলতেছে, গুড ইউর পেজ এলিমেন্টস HTML হেডিং H1, এই যে দেখেন H1 আছে, থ্রো H3 অ্যান্ড অনলি ওয়ান H1 হেডিং ইজ ইউজড।
তার মানে আমরাও দেখতে পাচ্ছি যে মাল্টিপল H1 নাই, রাইট? একটাই, ঠিক না? তার একটা ওয়েব পেজে বা একটা কন্টেন্টে একটি H1 ইউজ হয়েছে। মাল্টিপল যদি থাকতো তাহলে তার জন্য নেগেটিভ, কিন্তু আমাদের জন্য পজিটিভ, ঠিক আছে? তো যেহেতু এসিও কাউকে বলে দিছে যে তার সব কিছু ঠিকঠাক আছে, আর আমরাও একটু চেক করে দেখলাম যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, তো আমরা এটাকে কি করব, রেট করে দেবো, ঠিক আছে? যে ইয়াস, ইয়াস করে মানে হেডিংসগুলো অপটিমাইজ আছে, হেডিংগুলো আছে প্রপারলি, সব কিছু স্ট্রাকচার মেনটেন করছে, হ্যাঁ। ইয়াস করে এটাকে কি করব বলেন, রেড না গ্রিন, কোন কালার করব বলেন? রেড। রেড। রেড রেড। এক্স্যাক্টলি, রেড করে দেব, কারণ আমাদের জন্য খারাপ, তার জন্য ভালো, ঠিক আছে? তো আমরা হেডিংসে কম্পিটিটরের কোনো ল্যাকিং পাই নাই, ঠিক আছে? ওকে, দেন চলেন আমরা একটু ইমেজ অল্টার ট্যাগটা চেক করি, ইমেজ অল্টার ট্যাগ আছে কিনা। তো কিভাবে চেক করতে পারি? এক, স্ক্রিমিং ফ্রগ ইউজ করেও চেক করতে পারি, আর সেকেন্ড হচ্ছে এসিও কোয়াক ইউজ করেও চেক করতে পারি, ঠিক না? এই যে চলেন এসিও কোয়াক ইউজ করলাম, দেখেন কি বলতেছে, অল ইমেজেস হ্যাভ অল্টার অ্যাট্রিবিউট। আর বেশি আমাকে ম্যানুয়ালি দেখা লাগলো না, সিম্পলি আসেন, এসে এখানে লিখে দেন ইয়াস। এটা কি হবে, গ্রিন না রেড? রেড স্যার। রেড। ইয়াস, রেড হবে, ঠিক আছে? কারণ আমার জন্য খারাপ, তার জন্য ভালো, হ্যাঁ। সব ইমেজেসে কি আছে, অল্টার ট্যাগ বসানো আছে, যেটা গুগল পছন্দ করে। ওকে, দেন আসি এক্সএমএল সাইট ম্যাপ, তার এক্সএমএল সাইট ম্যাপ আছে কিনা। হোয়াট ইজ এক্সএমএল সাইট ম্যাপ বলেন, কেউ একজন বলেন, এক্সএমএল সাইট ম্যাপ কি? ইউআরএল এর শেষে সাইট ম্যাপ ডট এক্সএমএল দেন, তাহলে হ্যাঁ বের চলে হবে। আসবে, কিন্তু সাইট ম্যাপ কাকে বলে, এক্সএমএল সাইট ম্যাপ কাকে বলে, মনে আছে? মনে আছে? ফাহাদ আছেন আপনি? নেভিগেশন কে বোঝায় স্যার? নেভিগেশন না, না ওইটা তো ব্রেড ক্রাম। ফাহাদ আছেন আপনি? ফাহাদ, ফাহাদ আছেন? ফাহাদ শুনতে পাচ্ছেন? মোহাম্মদ আল ফাহাদ। গুগলের জন্য যে সাইট ম্যাপটা ক্রিয়েট করা হয়। গুগলের জন্য, ওকে ঠিক আছে, গ্রেট, হয়েছে হয়েছে। আপনি কি নোট চেক করলেন নাকি মাত্র, অনেস্টলি বলবেন? না ভাইয়া, ওটা আচ্ছা আচ্ছা, আমি মনে একটু পড়ছে। অ্যানালাইসিস করলাম। আচ্ছা ঠিক আছে ঠিক হ্যাঁ। আছে, ওকে গ্রেট। আচ্ছা ওয়াসিম ভাই, আপনার কি ইয়ে কাজ করে মাইক? এখন কি মাইক কাজ করে? আর মোহাম্মদ আল ফাহাদ, আপনিও কথা বলতেছেন না কেন? ওকে ঠিক আছে, তাহলে মনে হয় দুইজনেরই মাইকে প্রবলেম, আই গেস। আচ্ছা, তো কিভাবে চেক করবো বলেন তো? স্ল্যাশ কি লিখবো, কি লিখবো? এক্সএমএল সাইট ম্যাপ সাইট চেক ম্যাপ করবো, হ্যাঁ সাইট ম্যাপ, তারপর ডট এস্টাইন ডট ডট কি, এক্সএমএল। এক্সএমএল, ইয়াস। আছে কি না, আছে কি নাই? আছে। অবশ্যই আছে, ঠিক আছে। যদি ব্ল্যাঙ্ক হয়ে থাকতো 404 নট ফাউন্ড, তাহলে বুঝতেন যে এই সাইটে কি নাই, নেই। এক্সএমএল সাইট ম্যাপ নাই। লিখে দেন ইয়াস, ইয়াস লিখে এটা কি করবো, গ্রিন না রেড? এটা হবে স্যার। কি হবে, রেড হবে। চলেন এখন রবার্টস ডট টিএক্সটি, এখন বলেন রবার্টস ডট টিএক্সটি কাকে বলে, আর এটার কাজ কি, আর এটা কিভাবে চেক করতে হয়, কে বলবেন? কে বলবেন রবার্ট বলেন? ডগ। হ্যাঁ হ্যাঁ, রবার্টস ডট টিএক্সটি কি, ঠিক আছে। আর হ্যাঁ, আর ইনস্ট্রাক্টর। এটার কাজ কি? এটা হচ্ছে ইনস্ট্রাক্টর, এটা হচ্ছে কোন পেজ ভিজিট করা যাবে যাবে না এটা দেখায়। ওকে গ্রেট, হ্যাঁ। এখন চেক করব কিভাবে? ওয়েবসাইট, তারপর স্ল্যাশ দিয়ে রোবট ডট টিএক্সটি। এভাবে রোবট ডট টিএক্সটি। এটা লিখবো? হ্যাঁ হয়েছে? শিওর? হ্যাঁ শিওর? সবাই শিওর? সবাই শিওর? হ্যাঁ, হয় নাই তো, কিছু একটা মিসিং আছে, বলেন তো কি মিসিং আছে?
এই ওয়েবসাইটে যদি এক্সএমএল সাইট ম্যাপ থাকে তো 100% রবট ডট টিএক্সটি ফাইলও আছে, ঠিক আছে? তো বলেন এখানে একটা ভুল হয়েছে, কি ভুল হয়েছে, ভুলটা বের করেন তো। এইচটিএমএল হবে? এখানে এস দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? রবটস ডট টিএক্সটি, নট রবট ডট টিএক্সটি, জি। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আছে কি না? আছে আছে। স্যার। অবশ্যই আছে। আবার দেখেন সে আবার ডিসঅ্যালাও করে রাখছে যে কোন কোন ওয়েব পেজ গুগলের বট ভিজিট করতে পারবে না, ডিসঅ্যালাও, দেখছেন? আর যেগুলো অ্যালাও আছে তো ওগুলো তো অ্যালাও আছেই, কিন্তু দেখেন ডিসঅ্যালাও কতগুলো করে রাখছে। আপনারাও চাইলে কি করতে পারেন, যে ওয়েব পেজ ভিজিট করাইতে চান না গুগলের বটকে, জাস্ট ডিসঅ্যালাও কলন, দেন ওই ওয়েব পেজের ইউআরএলটা দিয়ে দেন, হয়ে যাবে, ঠিক আছে? ইউজার এজেন্ট, এ দেখেন গুগল বট, ঠিক আছে? গুগল বট এসে এসে ক্রল করবে, আর যেগুলো ডিসঅ্যালাউ করা আছে ওগুলো ক্রল করবে না। হয়। তো কি লিখবো এখানে? ইউআরএল ইউআরএল দেবো না শুধুমাত্র ওই পেজের টাইটেলটা দেবো, কারণ এখানে তো ইউআরএল দেখছি না। ইউআরএল, যে এই যে, বললেন যে হ্যাঁ ইউআরএলটা, যেটা হ্যাঁ এখানে আসলে তো ইউআরএলটা তো থাকা, আচ্ছা এরা এগুলো দেয় না, সাইট টেস্ট, এই যে ইউআরএল, এই যে এটাই তো, এই যে স্ল্যাশ, তারপর এই যে টেস্ট, ঠিক না? টেস্ট দিয়ে তারপর কি আছে, এটা হাইফেন, তারপর পেজ, ঠিক না? মানে তার ডোমেইন নেম স্ল্যাশ দেন সাইট টেস্ট পেজ, ঠিক আছে? এটা কিন্তু একটা ইউআরএল, হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখানে কেন এইচটিটিপিএস দেয় নাই, ঠিক না? এটাই তো বলতে চাচ্ছেন। কিন্তু আপনি এটা ইউআরএল কিভাবে বুঝবেন, দেখেন স্ল্যাশ থাকবে, তারপর ওই কিওয়ার্ডের মধ্যে কি থাকবে, হাইফেন থাকবে, তখন আমরা রবটস ডট টিএক্সটি এর ইউআরএলটা বুঝতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছি। ক্লিয়ার না? ঠিক আছে। আবার দেখেন একটা তাদের সার্ভিসেস পেজ আছে প্ল্যান নামের, ওইটাও তারা চাচ্ছে না যে গুগলের বট কি করুক, ক্রল করুক, ঠিক না? মানে এটা তাদের একটা প্রাইভেট পেজ, হুম। জাস্ট তারাই দেখবে, আমরা কেউ দেখতে পারবো না, ইভেন গুগলের বটও ক্রল করতে পারবে না, জাস্ট মেইন যারা অথর আছে এই ওয়েবসাইটের তারাই এই সার্ভিসের প্ল্যানগুলো দেখতে পারবে, ঠিক আছে? তো আমরা যতই ধরেন সাইট কলন ডোমেইন নেম দিয়ে একটা ওয়েবসাইটের কি বলে পেজের লিস্ট চেক করি যে এক্স্যাক্টলি কতগুলো ওয়েব পেজ তাদের ইন্ডেক্সে আছে, ঠিক না? কখনো আমরা এক্স্যাক্ট রেশোটা বের করতে পারবো না। রিজন, কারণ তারা দেখেন ডিসঅ্যালাউ করে রাখছে, ঠিক আছে? ডিসঅ্যালাউ করে রাখছে ওই ওয়েব পেজগুলো, ওই ওয়েব পেজগুলো যদি ডিসঅ্যালাউ করে রাখে তো গুগলের বট কি ক্রল করে নিজের মেমোরিতে নিতে পারবে? যদি নিজের মেমোরিতে নিতে না পারে তো আমাকে কি রেজাল্ট দিতে পারবে? অবশ্যই দিতে পারবে না, ঠিক না? গুগলের বট কি করলো, ধরেন আমি লিখলাম creativityinstitute.com, লেখার পর ধরেন আমি এটার সাইট কলন লিখে কতগুলা ওয়েবসাইটের ওয়েব পেজগুলা মূলত ইন্ডেক্সে আছে সেটা দেখতে চাচ্ছি, হ্যাঁ? টুলস কয়টা, 290টা। তার মানে গুগলের বট কী করলো, 290টা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েব পেজগুলো ভিজিট করলে রিড করে নিজের মেমোরিতে নিল, কয়টা, 290টা নিল, নিয়ে ওই ডেটাটাই দেখাইলো। কিন্তু আপনি কি বলতে পারবেন যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের টোটাল ওয়েব পেজ কতগুলা? বলতে পারবেন না, ঠিক আছে? কারণ আমরা তো ডিসঅ্যালাউ দিয়ে হাইড করে রাখছি অ্যাজ লাইক কম্পিটিটরের মতো, ঠিক না? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বলেন। হ্যাঁ ভাইয়া পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। তো বেসিক্যালি যদি আপনি একটা কম্পিটিটরের টোটাল ওয়েব পেজেস অথবা ব্লগ পোস্টগুলো কত আছে সেটা যদি দেখতে চান তো আপনাকে আগে কি করতে হবে, ওই ওয়েবসাইট ওনার থেকে অ্যাক্সেস নিতে হবে, যে তুমি আমাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দাও, দেন আমি ভিতরে যাব, গিয়ে দেখব যে এক্স্যাক্টলি টোটাল ওয়েব পেজেস কতগুলো আছে, হ্যাঁ, অথবা কতগুলো ব্লগ পোস্ট আছে, ঠিক আছে? এক্স্যাক্ট রেজাল্ট আপনি তখনই দেখতে পারবেন যখন আপনি ওই ওনার থেকে ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, তো রোবটস ডট টিএক্সটি ফাইল ক্লিয়ার, আর সাইট ম্যাপের বিষয়টাও ক্লিয়ার, ঠিক আছে? হ্যাঁ,
এটাকে আমরা কি করব, রেড না গ্রিন? রেড না গ্রিন করব? রেড। ইয়াস, রেড করে দিলাম। ঠিক আছে, আমাদের একটা কম্পিটিটরের অ্যানালাইসিস ডান। হ্যাঁ, একটা কম্পিটিটরের স্ট্রেংথ আর উইকনেস অ্যানালাইসিস ডান। এভাবে আপনারাও করবেন। ঠিক আছে, তো আমি কয়টা নিয়েছিলাম? 5টা। তো 5টা নিয়েছিলাম, তো আরও 4টা আমরা বসাই, একদম সিমিলারলি করব। হ্যাঁ, আর আরেকটা বিষয় বলি যে আপনাদের কম্পিটিটর অ্যানালাইসিস পার্ট 1 পার্ট 2 ক্লাস আছে। হ্যাঁ, একটা ক্লাসেই পার্ট 1 পার্ট 2 কভার করে দেওয়া সম্ভব। ঠিক আছে, বেসিক্যালি এই যে পার্ট 1 হচ্ছে অন পেজ অ্যানালাইসিস, আর পার্ট 2 হচ্ছে অফ পেজ অ্যানালাইসিস। ঠিক আছে, অফ পেজ অ্যানালাইসিসটাও দেখে ফেলবো। হ্যাঁ, ওকে। তো এটা করব, করার পর এখন আমরা চলেন আরেকটা করে নেই, আরেকটা কম্পিটিটর অ্যানালাইসিস করে নেই। ঠিক আছে, ঠিক আছে, তো আরেকটা আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করে নেই। হ্যাঁ, এখন আমি কিছু করব না, আপনারাই বলবেন। ওকে, দেখছেন? দেখেন অবস্থা, কোনো কন্টেন্টই নাই, তার মানে তার ল্যাকিং অনেক। ঠিক না? কন্টেন্ট আছে, জাস্ট টাইটেল দিয়ে বসে রাখছে, বসে আছে, দেখেন অবস্থা। তার মানে আপনি এখানে র্যাঙ্ক করতে পারবেন খুব সহজে। ঠিক আছে, তো ওই কম্পিটিটরকে আমি লিস্টে রাখলাম না, কারণ সে কোনো কন্টেন্টই দেয় নাই, তাকে অ্যানালাইসিস করার কোনো মানেই হয় না। ঠিক আছে, বেসিক্যালি যেভাবে কন্টেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু সে এভাবে কন্টেন্টই দেয় নাই, জাস্ট টাইটেল দিয়ে রাখছে আর র্যাঙ্কে চলে আসছে। কম্পিটিশন অনেক কম, তো এই কারণে ধরে র্যাঙ্কে চলে আসছে। ঠিক আছে, ওকে। তো এই জন্য আমরা কি করলাম, তাকে গোনায় ধরলাম না, কারণ জাস্ট টাইটেল দিয়ে রাখছে, কিন্তু কি দেয় নাই, এই যে জাস্ট টাইটেল দিয়ে রাখছিল কিন্তু কোনো কন্টেন্ট শেয়ার করে নাই, মানে ওইটার উপর কোনো লেখালেখি করে নাই। ঠিক আছে, আচ্ছা, তো চলেন এই কম্পিটিটরকে আমরা একটু অ্যানালাইসিস করি। তো অ্যাট ফার্স্ট কি করবো, এখানে ইউআরএলটা দেবো, রাইট? কোন ইউআরএল দেবো বলেন? ওয়েবসাইটের এই যে এটা না, জি। কপি করেন, কপি করে এখানে বসায় দেন। দেন এটাকে যদি একটু হাইপার লিঙ্ক করি, তো এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, যেন আপনারা সিম্পলি এখান থেকে ক্লিক করে ওইখানে যেতে পারবেন। হ্যাঁ, ক্লায়েন্টের পারপাসে আবার আপনার পারপাসেও। এখন আমরা কি চেক করব, ইউআরএল ক্যারেক্টার। কিভাবে চেক করব বলেন, কিভাবে চেক ওয়ার্ড করব? কাউন্টার। হ্যাঁ, কপি করলাম, কপি করে এখানে পেস্ট পেস্ট। করে দিলাম। 88, তার মানে ভালো না খারাপ? এটা খারাপ। হ্যাঁ, কারণ ওভার অপটিমাইজ আমাদের হয়ে জন্য গেছে। ভালো। হ্যাঁ, আমাদের জন্য ভালো। ঠিক আছে, ক্লায়েন্টের কম্পিটিটরের জন্য খারাপ, আমাদের জন্য ভালো। ঠিক আছে, তো এটাকে কি করব, রেড করে দিব? না ভাই। অবশ্যই গ্রিন করব। ঠিক আছে, এখানে কনফিউশন থাকা যাবে না। হ্যাঁ, এখন টাইটেল ক্যারেক্টার কিভাবে করব, চেক করব? ওই ওয়েবসাইটে গিয়ে হচ্ছে ওখান থেকে কপি করতে হবে টাইটেলটা, দিয়ে ওয়ার্ড কাউন্টারে পেস্ট কোন করতে টাইটেল, হবে। কোন টাইটেল, এখানে টাইটেল কোনটা, কোন টাইটেল? ওই ভাই এই টাইটেলটা, গেট দ্য বেস্ট গেট। ব্লেন্ডার। থ্যাংক ইউ। ইয়াস, এইটা। হ্যাঁ, তো কপি করা যাচ্ছে না, আল্লাহ, দেখছেন অবস্থা, এটা কপি করা যাচ্ছে না। ইনস্পেক্ট করে নিয়ে আসেন। ইনএক্সপেক্ট করে দিব। হুম। আমার মাউসই কাজ করতেছে না, মাউসের কি হবে আবার? এখানে কাজ করে, এখানে কোন, এখানে কাজ করে, এখানে আবার রাইট বাটন ক্লিক করলে হচ্ছে না। এটাতে দেখেন রাইট বাটন ক্লিক করলাম, এই যে চলে আসলো ইন্সপেক্ট, কিন্তু এখানে রাইট বাটনও ক্লিক করে কাজ হইতেছে না। তার মানে কি এটা কি অনেক সিকিউর নাকি? হ্যাঁ, মনে হচ্ছে। হবে এটা হাইপার সিকিউরিটির সিকিউর। পারপোজে একটা হ্যাঁ, হাইপার প্লাগইন সেক। ইউজ করা আছে ভিতরে। হ্যাঁ, এই জন্য দেখেন না আমরা কিছুই করতে পারতেছি না, দেখছেন? তো বেসিক্যালি আপনারাও এই কাজটা করে রাখতে পারেন ইন ফিউচার। আচ্ছা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
19 20 21 46 বুঝছেন 46 ক্যারেক্টার দেওয়া আছে তার মানে অপটিমাইজ কিনা বলেন তো জি অপটিমাইজ। কেমনে কারণ 57 হচ্ছে স্ট্যান্ডার্ড টাইটেল লিমিট হ্যাঁ টাইটেল ক্যারেক্টার লিমিট ঠিক আছে কত বলছে 46 তো এখানে আমরা একটা ল্যাকিং পাইলাম সে যতই স্ট্রং হোক হ্যাঁ ল্যাকিং আইডেন্টিফাই করতে পারলাম করে এখানে আমরা যদি একটু কি করি কাজ করি তো একেও টক্কর দেওয়া সম্ভব ঠিক আছে অবশ্যই সম্ভব হ্যাঁ ওকে তারপর আসি যে মেটা ডেসক্রিপশন চলেন কিভাবে চেক করব নাম কি ওয়েবসাইটের গোয়িং প্লেস কোথায় ছিল এই যে এটা ঠিক না 158 তার মানে এটাও নর্মাল ধরা যায় হ্যাঁ 158 ঠিক আছে মানে বেশি আমাদের জন্য ভালো না আবার বেশি আমাদের জন্য খারাপও না ঠিক আছে বুঝতে পারছি জি স্যার। ওকে ঠিক আছে এখন হেডিংসটা একটু দেখে নেই এসইও কোয়াক অন করে দেখেন ইউআরএল 80 ক্যারেক্টার তার মানে অপটিমাল বলতেছে মানে অপটিমাইজ বলতেছে ঠিক আছে কিন্তু আমাদের ক্ষেত্রে কত হইতে হবে অবশ্যই 57 টু 65 হ্যাঁ তারপর ক্যানোনিক্যাল ট্যাগ আছে ওকে টাইটেল এই যে টাইটেল 80 ক্যারেক্টার্স মোস্ট অপটিমাল হচ্ছে এই যে বলে দিচ্ছে 10 থেকে 70 ক্যারেক্টার 70 ক্যারেক্টার না অবশ্যই 57 থেকে 65 আবার দেখেন কি বলতেছে যে মেটা ডেসক্রিপশন নাই বুঝছেন আবার হেডিংসে কি বলতেছে দেখেন উই সাজেস্ট ইমপ্লিমেন্ট এইচটিএমএল হেডিংস তার মানে হেডিংও নাই মেটা ডেসক্রিপশনও নাই কিন্তু আমরা দেখলাম যে মেটা ডেসক্রিপশন তো আছে তার মানে এই ইনফরমেশনটা ভুল ঠিক আছে এইটাও ভুল হতে পারে কোনো ঠিক নাই কারণ আমরা তো রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে গিয়ে দেখতে পারতেছি না ঠিক না ওকে হয়তো ভাই বা ওটা মূলত ওই সিকিউরিটি প্লাগইনের প্লাগইনের হ্যাঁ জন্য এরকম এমন এই জন্য হয়েছে ঠিক না ধরতে পারেন। কিন্তু আসলে মেটা ডেসক্রিপশনও থাকতে অবশ্যই আছে আমরা দেখলাম ম্যানুয়ালি আবার হেডিংও আছে ঠিক আছে অবশ্যই আছে হ্যাঁ ইমেজেস হ্যাঁ অল ইমেজেস অল্টো অ্যাট্রিবিউট আছে এই যে টেক্সট এইচটিএমএল নট ব্যাড খারাপ না তার মানে এটাও তাদের জন্য গ্রিন আমাদের জন্য রেড ঠিক আছে সব কাজই করা আছে এএমপি হ্যাঁ এএমপিতে বলতেছে একটু কাজ করা লাগবে নো প্রবলেম ওকে তারপর রবার্টস ডট টিএক্সটি আছে এক্সএমএল সাইট ম্যাপ আছে হ্যাঁ ম্যানুয়ালি চেক করার দরকার নেই এইভাবে চেক করে নিলাম দেন গুগল অ্যানালিটিক্স ইন্টিগ্রেট করা নাই ঠিক আছে তো চলেন অ্যানালাইসিস করে করে নিলাম এটা অবশ্যই ইয়াস এটা অবশ্যই ঠিক আছে আমাদের জন্য রেড ইমেজ অল্টার অ্যাট্রিবিউট আছে ইয়াস টেক্সট এইচটিএমএল ভালো আছে দেখলামই ইয়াস ঠিক আছে এএমপি এএমপি নর্মাল ঠিক আছে ধরেন আমাদের জন্য বেশি ভালো না বেশি খারাপও না আবার কম্পিটিটরের জন্য বেশি ভালো না বেশি খারাপও না মানে চলার মতো ঠিক আছে এক্সএমএল সাইট ম্যাপ আছে কি না বলেন অবশ্যই আছে দেন রবার্টস ডট টিএক্সটি ফাইল অবশ্যই আছে গুগল অ্যানালিটিক্স নাই ঠিক আছে নো আমাদের জন্য কি প্লাস তো কয়টা বেসিক্যালি পাইলাম আমরা একটা দুইটা জাস্ট তিনটা উইকনেস পাইছি রাইট ঠিক জি না তিনটা পাইছি তো এটা গেল দেন আরো দুইটা আছে আরো দুইজন একটা করে ফেলি
সাইটটা আবার বেশি কি করে রাখছে দেখছেন, এক্সপ্লোর আদার প্রোডাক্ট মানে কি? কেন আমি আদার প্রোডাক্ট দেখবো না? আমি দেখবো এই ব্লেন্ডার মেশিনটাই, ঠিক না? হ্যাঁ ঠিক না? আচ্ছা চলেন এক্সপ্লোর আদার জি প্রোডাক্ট স্যার। ওই আসলাম। প্রোডাক্টটা নাই এই জন্য ওরকম আছে। তাই না? আচ্ছা তাহলে ওরেও বাদ দিলাম, তিনটা করি হ্যাঁ, কারণ আমরা অফ পেজ অ্যানালাইসিসটাও দেখবো, ঠিক আছে? তো চলেন এইটাকে আমরা একটা আগে ইউআরএলটা একটু কপি করি। কপি করে কোথায় বসাবো? অ্যাট ফার্স্ট এখানে বসাই দিব, ঠিক আছে? বসাই কি করব? ডাবল ক্লিক করে একটু হাইপার লিঙ্ক করে দেবো, হ্যাঁ? সেম অ্যাজ ইউআরএল ক্যারেক্টারটা একটু দেখে নেই, ঠিক আছে? এইটটি ওয়ান। যাদেরকে অ্যানালাইসিস করতেছি তারা হচ্ছে আলিবাবা, ঠিক আছে? বুঝতে পারছেন? দেখেন জি তাদের স্যার। তাদেরও কিন্তু উইকনেস আমরা বের করতেছি, হ্যাঁ? ক্যারেক্টার 43, 43 এগুলো জায়গায় আমরা যদি কাজ করতে পারি তো গুগল কিন্তু অবশ্যই ফেয়ার আছে, সবার সাথে ফেয়ার আছে। যারা ভালো কাজ করতে পারবে তাদেরকেই র্যাঙ্কে দিবে, যারা ভালো কাজ করতে পারবে না, সেটা যদি আলিবাবা হোক অথবা অ্যামাজন হোক, যে কেউই হোক, তাকে কি করবে? 3 নাম্বার পজিশন অথবা 4 নাম্বার পজিশনে দিবেই দিবে, ঠিক আছে? গুগল কিন্তু দেখে না যে কোন ওয়েবসাইট একদম সবচেয়ে বেশি স্ট্যাবলিশড, হ্যাঁ, অথবা অনেক ওল্ডার, রাইট? ওগুলা কিন্তু গুগল দেখে না। গুগল দেখে ওয়েবসাইটের বেসিক্যালি এসইও স্ট্রেংথ কত, প্রপারলি গুগলের ক্রাইটেরিয়াগুলো মেনটেন করেছে কিনা, এগুলো দেখে, ঠিক আছে? গুগল ওয়েবসাইটকে মাপে না, গুগল ওয়েবসাইটের এসইওকে মাপে। ক্লিয়ার? ক্লিয়ার বলেন। ক্লিয়ার স্যার। গ্রেট, ঠিক আছে। ক্যারেক্টার 43 দেওয়া আছে, ওকে 43। এখন মেটা ডেসক্রিপশন একটু চেক করে নেই। এই যে দেখেন, দেখেন 3 নাম্বারে দিছে, দেখছেন 3 নাম্বারে দিছে কিন্তু, হ্যাঁ? আবার দেখেন, এই দেখেন 1 নাম্বারে আবার অ্যামাজন আছে, ঠিক আছে? যদি এই বেস্ট বাই কি করতো, অ্যামাজনের তুলনায় আরেকটু ভালো এসিও করতো, অবশ্যই বেস্ট বাইকেই ধরেন ফার্স্ট পজিশনে দিত গুগল, হ্যাঁ? অ্যামাজনকেও দেখতো না, অ্যামাজনকেও সেকেন্ড পজিশনে অথবা আলিবাবার মতো থার্ড ফোর্থ পজিশনে ফালাই দিত, ঠিক আছে? এই যে পিন্টারেস্ট, পিন্টারেস্ট কি ইস্টাবলিশড? অবশ্যই ইস্টাবলিশড। চাইলে পিন্টারেস্টকে কোথায় রাখতে পারতো? বেস্ট বাইয়ের জায়গায় রাখতে পারতো, ঠিক না? কিন্তু গুগল রাখে নাই, দেখছেন? অবশ্যই এই বেস্ট বাই ওয়েবসাইট থেকে পিন্টারেস্ট অবশ্যই ইস্টাবলিশড, অবশ্যই অনেক বড় একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক না? হ্যাঁ, তখনও দেখেন তাকে 4-5 নাম্বারে তো 8 নাম্বার পজিশনে রাখছে, দেখেন এখানে গুগলের হিসেবে এই যে 8 নাম্বার পজিশন শো করতেছে, ঠিক আছে? তো গুগল দিন শেষে কি দেখে? ওয়েবসাইট দেখে না, ওয়েবসাইটের এসইওটা দেখে যে প্রপারলি গুগলের ক্রাইটেরিয়াগুলো মেনটেন করেছে কিনা, প্রপারলি এসইও করেছে কিনা, ঠিক আছে? ওকে, তো alibaba.com-এর আমরা একটু, এটা আবার ওভার অপটিমাইজড, দেখেন মেটা ডেসক্রিপশনটা চেক করে নেই। কত? 165, 165, 165 বেশি হয়ে গেছে, পুয়ার দিব, হ্যাঁ? ওকে, তারপর হেডিংগুলো একটু দেখে নেই। হেডিংগুলো দেখার জন্য আমরা একটু এসইও কোয়াকটা ইউজ করি, ডায়াগনোসিস। এই যে 92 ক্যারেক্টার, দেখছেন? ম্যানুয়ালি চেক করার দরকার নাই, আপাতত এসইও কোয়াকটা দেখবেন। যদি আপনাদের ইচ্ছা করে যে হ্যাঁ ম্যানুয়ালি চেক করো, তো আমি দেখিয়েছি অলরেডি যে ম্যানুয়ালি কীভাবে চেক করতে হয়, রাইট? তো ম্যানুয়ালি চেকও করে নিতে পারেন, ঠিক আছে? তো দেখাচ্ছে যে 92 ক্যারেক্টার, তার মানে ওভার অপটিমাইজড, হ্যাঁ? স্ট্যান্ডার্ড ক্যারেক্টার লিমিট মেনটেন করে নেই টাইটেলটা, ওকে? তো 92 ক্যারেক্টার দেখাচ্ছে। আবার আরও কী কী প্রবলেম আছে দেখি। হ্যাঁ, আরও অনেকগুলো প্রবলেম আছে। তারপর টাইটেল গেল, দেন হেডিংটা একটু দেখি। আচ্ছা, হেডিং ঠিক আছে, হেডিংগুলো ঠিক আছে, H1 ট্যাগ আছে, সব কিছু মেনটেন করেছে, প্রপার স্ট্রাকচার মেনটেন করেছে, তো এটা ইয়াস, হেডিং ঠিক আছে তাদের।
ইমেজ অল দ্য ট্যাগ আছে কিনা একটু দেখে নেই। হ্যাঁ ঠিক আছে, ইমেজও সব আছে। তো তাদের ক্ষেত্রে ভালো, আমাদের ক্ষেত্রে খারাপ। ঠিক আছে, টেক্সট HTML রেশিওটা একটু দেখি। আচ্ছা 1.8 আউট, তাহলে আমাদের জন্য ভালো। ঠিক আছে, দেন AMPটা একটু দেখে নেই। AMPটা আচ্ছা কাজ করতে হবে, তার মানে নর্মাল দেই। নর্মাল AMP 158, এর AMP কত? আচ্ছা এর AMP এর ইয়ে দেয় নাই, স্কোর দেয় নাই, নো প্রবলেম। তখনও কি বলতেছে একটু পড়ে নেই। ইট সিমস দ্যাট দিস পেজ ওকে পুয়ার, অবশ্যই পুয়ার। যে বলতেছে যে ইট সিমস দ্যাট দিস পেজ ডাজ নট হ্যাভ অ্যান AMP ভার্সন নাই। ঠিক আছে, ওকে। It's Excel mobile pages, which is an easy way to make your pages load instantly on any mobile device. তার মানে দেখেন আলিবাবার মতো ওয়েবসাইট হয়ে কি হয়, আপনি যদি মোবাইল থেকে alibaba.com লিখে সার্চ করেন আর তাদের ওয়েবসাইটে যান, তো তো একটু টাইম নেবে। ঠিক আছে, বুঝতে পারছেন? মোবাইল ডিভাইসে লোড নিতে টাইম নেবে, তার সাথে মোবাইল ফ্রেন্ডলিনেসটাও অত ভালো না। ঠিক আছে, একটু চেক করে দেখবেন। হ্যাঁ, তো বেসিক্যালি তা বলতেছে। তো ঠিক আছে, আমরা এটা পুয়ার রাখলাম। ওকে, দেন XML সাইট ম্যাপ, এত বড় ওয়েবসাইট, হ্যাঁ এর XML সাইট ম্যাপ ধরেন থাকতে পারে, রাইট? কীভাবে চেক করবো বলেন তো? আলিবাবা নাকি alibaba.com, alibaba.com স্ল্যাশ কি লিখবো, কি লিখবো বলেন, মনে আছে? কি লিখবো? XML সাইট ম্যাপ চেক করতে যাচ্ছি alibaba.com এর। sitemap.xml। ইয়াস, গ্রেট, sitemap.xml। কি বলছে? Oops, we can't find the page you are looking for। তার মানে কি XML সাইট ম্যাপ নাই? রিজন কি জানেন? এই ওয়েবসাইটটা বেসিক্যালি কোডে ডেভেলপ করা, হ্যাঁ এই কারণে দেখাচ্ছে। ঠিক আছে, কোডিং করা। হ্যাঁ, যদি ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা থাকতো তাহলে XML সাইট ম্যাপ দেখাইতো। ঠিক আছে, আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটটা দেখি। হ্যাঁ, আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের পেজটাও তো কিসে ডেভেলপ করা? কোডিং দ্বারা ডেভেলপ করা। ঠিক আছে, আর আলিবাবাটা দেখাচ্ছে না, এটা রিজন আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটটাকে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট বলা হয়। কি ওয়েবসাইট বলা হয়? মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। হ্যাঁ, যেখানে বেসিক্যালি ব্যবসায়ীরা কী করতে পারে, ধরেন নিজের প্রোডাক্টগুলো লিস্টিং করতে পারে। হ্যাঁ, মানে B2Bও কাজ হচ্ছে, আবার B2Cও কাজ হচ্ছে। যে ওয়েবসাইটে বেসিক্যালি B2B অ্যান্ড B2C দুইটাই কাজ হচ্ছে, সেই সমস্ত ওয়েবসাইটগুলোকে কী ওয়েবসাইট বলা হয়? মাল্টি ভেন্ডর ওয়েবসাইট বলা হয়। আর ওই মাল্টি ভেন্ডর ওয়েবসাইটগুলো হাইটেক, ঠিক আছে, হাইটেক কোড ইউজ করে ডেভেলপ করা। ঠিক আছে, হাইটেক কোড, হ্যাঁ একদম হাইটেক কোড ইউজ করে ডেভেলপ করা মাল্টি ভেন্ডর ওয়েবসাইটগুলো। ঠিক আছে, তো এই কারণে ওই সিকিউরিটি পারপাসেও মূলত দেখায় নাই। তার মানে এই ওয়েবসাইটের যে XML সাইট ম্যাপ নাই এমন হইতেই পারে না। হ্যাঁ, তো অবশ্যই আপনারা কি করবেন, এটা ইয়াসি দিবেন। ঠিক আছে, মাল্টি ভেন্ডর ওয়েবসাইট অনেক বড় একটা ওয়েবসাইট। ঠিক আছে, যেমন আরও কী কী হতে পারে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট? অ্যামাজন হইতে পারে, ওয়ালমার্ট হইতে পারে, বলেন। হ্যাঁ, জি মাল্টি ভেন্ডর অবশ্যই। ওয়েবসাইট, অ্যামাজন, আলিবাবা, হ্যাঁ ওয়ালমার্ট, তারপর তারপর আর কে আছে? ইবে, eBay। ইবে স্যামসাং আছে, আছে। হ্যাঁ তারপর দারাজ। দারাজ কি মাল্টি ভেন্ডর ওয়েবসাইট অর নট? জি, হ্যাঁ, তারা তো মাল্টি ভেন্ডর। ইয়াস, একদম হাইটেক তারা কোড ইউজ করে মূলত ওগুলো ওয়েবসাইট রেডি করা। যদি মাল্টিভেন্ডর ওয়েবসাইট আপনি তাদের মতো রেডি করাতে চান, আপনার মিনিমাম বাংলাদেশি টাকা বাজেট লাগবে 20 লাখ। ঠিক আছে, মিনিমাম 20 লাখ বললাম। ঠিক আছে, আর যদি আরও ভালোভাবে আপনি বিল্ড করাতে চান, আপনার বাজেট লাগবে অর্ধ কোটি টাকা, অর্ধ কোটি থেকে 1 কোটি টাকার মতো। ঠিক আছে, স্যার মাল্টিভেন্ডর ওয়েবসাইট, হ্যাঁ অনেক অনেক এইসব এক্সপেন্সিভ, ওয়েবসাইটের প্রচুর। কাজ কি বিদেশিদের দিয়ে করাইতে হয়? বাংলাদেশে যদি আপনি তেমন টাইপসের ডেভেলপার খুঁজে পান তো করাবেন, আর যদি না পান তো বিদেশিদের থেকেও করাইতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, বাংলাদেশে নাই স্যার। হ্যাঁ আমার মনে হয় বাংলাদেশে নাই যে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। ঠিক আছে, আলিবাবা অ্যামাজনের মতো ওয়েবসাইট ডেভেলপ করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে আছে, আছে।
আছে না? আসলে স্কিল তো কখনো ওইভাবে বুঝতে পারবেন না। হ্যাঁ 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 যেমন আসলে। আমার আমার যে ফ্রেন্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মূলত তার মেন সেটআপ আমেরিকাতে। আচ্ছা সে আচ্ছা। মূলত আমেরিকার টেক্সাসের ট্যাক্সের ওয়েবসাইট হ্যাঁ হ্যাঁ। তৈরি করছে, ওরে। ট্যাক্সের এবং আরো কাস্টমস আচ্ছা। ডিউটি। ওয়াও। তো বুঝে দেখেন তাই, এবং হ্যাঁ তার ওখানে থাকতে পারে, হ্যাঁ, কিন্তু অনেক রেয়ার, ম্যাক্সিমামই ওয়ান বাংলাদেশি, পার্সেন্ট 1%, হ্যাঁ। ম্যাক্সিমামই তার অফিসে বাংলাদেশি। বাংলাদেশে, আচ্ছা। কিন্তু হ্যাঁ, এখানে এবং কিন্তু তার ওখানে কম্পিটিশন অনেক কম, মানে এমন ধরেন মাল্টিমিডিয়া ওয়েবসাইট ডেভেলপ করবে এমন ডেভেলপার ধরেন হুম। অনেক কম, অনেক মানে একদম রেয়ার, 1% ক্লাব বলতে পারেন। ব্যাপার হয় কি, ঠিক আছে। আমাকে বাংলাদেশে হয় কি এই পরিমাণে আসলে কস্টিং আসলে দিতে চায় না। সবচেয়ে বড় এইটাও প্রবলেম হ্যাঁ, হচ্ছে কি এটা। আরেকটা প্রবলেম এটাও, রাইট, যে যদি কস্টিং আপনি দিতে চায় না। কস্টিং দেন, অবশ্যই দেখবেন যে বাংলাদেশ থেকে তখন কোডাররা উঠে চলে আসে আপনার হ্যাঁ প্রজেক্ট হ্যাঁ, করার জন্য। এক্স্যাক্টলি, সেটাই। আসলে আসলে কারণ ধরেন বাংলাদেশিরা অত বড় লোকস না যে হুম। অর্ধ কোটি 1 কোটি টাকা হুম। দিয়ে মাল্টিমিডিয়া ওয়েবসাইট ডেভেলপ করাবে, রাইট? ঠিক না? ওটাই, এই যে লোকাল একটা আমি একটা ওয়েবসাইট তৈরি করতেছি, হ্যাঁ বুঝছেন, সেটা কস্ট প্রায় মনে করেন যে 80-90 হাজার টাকার মতো বিল করছে। বাট এটা যদি আমি যদি ফরেনে যদি কারোর জন্য করতাম, তা মিনিমাম আমি 2 লাখ টাকা তাকে চার্জ করতে পারতাম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এইটাই হচ্ছে মূলত বিষয়। এই জন্য হুম। মূলত কি হয় জানেন, যে স্কিল ডেভেলপ করো, বাইরে চলে যাও, ঠিক আছে? আর যদি বাংলাদেশ থেকে যদি তুমি ফ্রিল্যান্সিং করতে পারো, হ্যাঁ, তো দ্যাটস গ্রেট। আর যদি ধরেন বাইরে চলে যাওয়ার ইচ্ছা থাকে তো বাইরেও যেতে পারেন, বাইরে এজেন্সি দিতে পারেন, ঠিক আছে? না, বাইরে বাইরে দুবাই আমার দুবাই। যাওয়ার জন্য জাস্ট হ্যাঁ কিছুদিন আসলে ওয়েট করতে পারবেন। আমার আসলে আমার মেন অফিসে আমার ট্রান্সফার হবে, বাট আচ্ছা। শেষ পর্যন্ত আসলে একটু ওয়েট করতে হবে এই যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে হুম। ঠিক আছে। অবশ্যই স্কিল ডেভেলপ করেন, জি, বাইরে যাওয়ার চান্স নেন, ঠিক আছে? বাইরে বাইরে গেলে ভালো। হ্যাঁ, তো ধরেন ফ্রিল্যান্সিং জি। তো হুম। ধরেন একটু টাফ, অনেক টাইম কনজিউমিং এর ব্যাপার। ভালোভাবে স্কিল ডেভেলপ করে, ঠিক আছে, বাইরে চলে যান, অথবা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বাংলাদেশ বসে। হ্যাঁ, ভালো টাকা হলে বাইরে চলে যান, ঠিক আছে? স্কিল ডেভেলপ করে বাইরে চলে যান। Alright. তো দেখেন অন ধর পেজ এখন অ্যানালাইসিস ডান আমাদের, হ্যাঁ। এখন আমরা আসি জেনারেল অ্যানালাইসিস। জেনারেল অ্যানালাইসিস সেম, যেভাবে আমরা কি করলাম, পিএডিএ কিভাবে বের করেছিলাম মনে আছে, মজ ইউজ করে নাকি? হ্যাঁ মনে আছে না? পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, নাম্বার অফ সাইট ইন্ডেক্স পেজ, ঠিক না? স্যার, কিভাবে বের করতে হয় আমি এগুলো সবই পারি আমরা, একদম ইজি। স্যার বলেন। আমরা ওই যে পিএডিএটা মজ হ্যাঁ ইউজ করে আমারটায় মজ আসতেছে না। আমি একবার আপনার টেমপ্লেট হচ্ছে ইমেল দিয়ে লগ ইন করার পরেও আসছে না। আসে না না? তো কি জি করবেন, না। আচ্ছা আমি বলি, একটা আপনাদের অল্টারনেট সলিউশন হচ্ছে ডিএপিএ চেকার লেগে সার্চ করবেন, ঠিক আছে? লিখে ফার্স্ট এটাতে ক্লিক করবেন। এখানে কি করবেন আপনি, এই কিওয়ার্ড, ধরেন আমার হচ্ছে এটা কিওয়ার্ড, ঠিক আছে? মানে আমার ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটা আছে, রাইট? আছে না? ঠিক না? জি আছে। এখন আমি কি করতে চাচ্ছি, এক্স্যাক্ট এই ওয়েব পেজের অ্যান্ড এই ওয়েবসাইটের ডিএপিএ চেক করতে চাচ্ছি। কপি করেন, কপি করে এখানে বসায় দেন, দেন আম নট এ রোবট, এখানে ক্লিক করি, ক্লিক করে চেক ডিএপিএ। এই যে দেখেন ডোমেইন অথরিটি কত, প্রাণম। 92। দেখছেন কত স্ট্রং ওয়েবসাইট, ঠিক না? জি মানে পুরো ওয়েবসাইটের এসইও স্ট্রেংথকে কি বলে, ডোমেইন অথরিটি বলে, ঠিক আছে? আর আলিবাবার মতো ওয়েবসাইট, এই জন্য ডোমেইন অথরিটি হাই হইতেই পারে, স্বাভাবিক, ঠিক না? তারপর পেজ জি অথরিটি, স্যার। পেজ অথরিটি বলতে স্পেসিফিক, স্পেসিফিক, স্পেসিফিক কোথায়, স্পেসিফিক, হ্যাঁ স্পেসিফিক এই ওয়েব পেজের এসইও স্ট্রেংথকে কি বলতেছি আমরা, পেজ অথরিটি বলতেছি, রাইট? ঠিক না? ওকে, জি তাহলে আপনি ডিএপিএ চেকার থেকে চেক করে নেবেন। আর কীভাবে চেক করতে হয় দেখা দিলাম, ঠিক আছে? এখন আসি আমরা জেনারেল অ্যানালাইসিস। যেভাবে আমরা অন পেজ অ্যানালাইসিস করলাম ঠিক সেভাবে জেনারেল অ্যানালাইসিস করবো, ঠিক আছে? তো পিএডিএ বসাই দিই। তো পিএডিএ কীভাবে চেক করবো জানি তো, কপি করেন, কপি করে এই পিএডিএ চেকারকেই বলেন যে তুমি আমাকে আমার এই কম্পিটিটরের এই ইউআরএল উপর তুমি পিএডিএ চেক করে দাও, ঠিক আছে? আরে এই প্রবলেমটা কবে যাবে, হিউম্যান ভেরিফিকেশন, হিউম্যান ভেরিফিকেশন মাঝে মাঝে নেয় না জানেন। চেক ডিএপিএ 90, ঠিক না? এই bestbuy.com এই ওয়েবসাইটটাও মোটামুটি কি অনেক স্ট্রং ওয়েবসাইট, ঠিক না? তো ডিএ কত, 90, বসায় দেন 90, বসায় দিয়ে এখন আমরা পেজ অথরিটি দেখি, পেজ অথরিটি ওকে কত, 40, 40, 40 বসায় দেবেন, হ্যাঁ। এখন এখানে এগুলোকে কি করবেন, রেট করে দেবেন। রিজন, কারণ অনেক হাই, ঠিক না? আপনার জন্য
খারাপ তাদের জন্য ভালো। আপনি এটাকে গ্রিন কখন করবেন যদি আপনি দেখেন ডিএ 40-এর নিচে আর পেজ অথরিটি 20-এর নিচে, ঠিক আছে? বুঝতে পারছি? ডিএ যদি 40-এর নিচে থাকে তাহলে এটাকে গ্রিন আকারে রাখবেন, মানে আপনার জন্য ভালো। আর পেজ অথরিটি যদি 20-এর নিচে থাকে তাহলে আপনার জন্য ভালো, তার জন্য খারাপ। এটা যেন মনে থাকে, ঠিক আছে? নাম্বার অফ সাইট ইন্ডেক্স পেজ কীভাবে চেক করবো যে আহ, এই ওয়েবসাইটের কতগুলা পেজ ইন্ডেক্সে আছে বা গুগলের মেমোরিতে আছে, কিভাবে চেক করব? অ্যানিমান মনে আছে? সাইড দিয়ে সাইট কলন ইউআরএল না, ঠিক আছে? ইউআরএল অবশ্যই দিবেন না, ডোমেইন নেম। হ্যাঁ, দেন টুলস। কত দেখছেন, কত বড় ওয়েবসাইট, হ্যাঁ, বেস্ট বাই অনেক বড় ওয়েবসাইট। কত আছে? 2 লাখ, 2 লাখ নেই, কত? শতক, সর্ষ, অজুর, লক্ষ, নিযুত 21 লাখ। 21 লাখ। ক্যান ইউ তো এটা ইমাজিন অনেক দ্যাট? বড় ওয়েবসাইট এবং কত এখানে বড় আপনি অনেক ওয়েবসাইট! ডিসকাউন্টও পাবেন অনেক সময় অনেক প্রোডাক্ট কিনতে গেলে। আচ্ছা, মানে পপুলার হিউজ ওয়েবসাইট অ্যাজ লাইক ডিসকাউন্ট দেয়। আলিবাবার মতো নাকি? হ্যাঁ, আচ্ছা, ডিসকাউন্টও দেয়, হ্যাঁ? হিউজ ডিসকাউন্ট দেয়। গ্রেট, আমেরিকাতে খুবই জনপ্রিয়। ওয়াও। এইসব ওয়েবসাইটের জন্য হচ্ছে এত পেজের জন্য লোক কত লাগে স্যার? ওইটাই ইমাজিন এখানে করেন। ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে, এক্স্যাক্টলি। অনেক হাজার হাজার লোক কাজ করতেছে, অনেক বড় কোম্পানি তো, মানে হাজার হাজার এসইও এক্সপার্ট আছে, চিন্তা করেন না। হ্যাঁ, জি বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। ইয়েস। এখন দেখি যে কিওয়ার্ড ইন টাইটেল, বেসিক্যালি আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড ছিল ওই কিওয়ার্ডটা মেটা টাইটেলের মধ্যে আছে কিনা, আর সেকেন্ড ওই কন্টেন্টের পেজ আর পোস্ট টাইটেলে আছে কিনা সেটা আমরা এখন একটু চেক করব। হ্যাঁ, তো এখানে আসি। আসার পর এটা ছিল আমাদের কি টার্গেটেড কিওয়ার্ড, ঠিক আছে, যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, দেখি বেস্ট ব্লেন্ডার ফর স্মুদিস অ্যান্ড আইস। বেস্ট ব্লেন্ডার ফর স্মুদিস অ্যান্ড আইস, এই কিওয়ার্ডটা মেটা টাইটেলে আছে? ইয়েস, আছে, ঠিক না? ঠিক আছে, আছে কিনা বলেন, মেটা টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা আছে কিনা? ইয়াস অর জি নো? আছে। ঠিক আছে, এখন ভিতরে যাই। ভিতরে গিয়ে এখন দেখি পেজ আর পোস্ট টাইটেলে কিওয়ার্ড আছে। আছে? আছে। তার আছে। মানে তার জন্য ভালো, আমার জন্য খারাপ। খারাপ, ঠিক আছে? এটাকে রেট করে দেন। ওকে, এখন কিওয়ার্ড ইন ইউআরএল সিম্পলি কিভাবে দেখব যে ইউআরএল এ কিওয়ার্ডটা আছে কিনা? আছে, অবশ্যই আছে। বেস্ট ব্লেন্ডার ফর স্মুদিস অ্যান্ড আইস, লিখে দেন। ইয়াস, তার মানে এই দিক থেকে অনেক ভালো পারফর্ম করতেছে। আর ভালো পারফর্ম তো করবে, এত বিগ হাউস ওয়েবসাইট, ঠিক না? কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এখন ডেসক্রিপশনের মধ্যে ওই কিওয়ার্ডটা আছে কিনা, এই যে এই কিওয়ার্ডটা আছে কিনা। হ্যাঁ, চলেন একটু দেখে আসি। এই যে এখানে পড়বেন নিনজা ব্লাস্ট মেক্স প্রফিটেবল ব্লেন্ডার উইথ নিনজা। ওকে, নাই, দেখেন নাই। চলেন এই জেনারেল অ্যানালাইসিসে একটা তো উইকনেস পাইলাম, যে কিনা কি করে নাই, মেটা ডিসক্রিপশনে নাই। মেয়েটা ডিসক্রিপশনে নাই। ঠিক আছে, একটা তো পাইলাম কমপক্ষে, যাক, আমার জন্য গ্রিন। ওকে, এখন আসছি কিওয়ার্ড প্রমিনেন্স। হোয়াট ইজ কিওয়ার্ড প্রমিনেন্স? আমি বলছিলাম, মনে হয় না, মনে আছে আপনাদের? প্রমিনেন্স অ্যান্ড প্রক্সিমিটি মনে আছে? কিওয়ার্ড প্রমিনেন্স বলতে বোঝায় ওই যে আমার মেটা ডেসক্রিপশনের শুরুতে কিওয়ার্ড প্রপারলি আছে কিনা, দ্যাটস কল কিওয়ার্ড প্রমিনেন্স। ঠিক আছে, মনে পড়ছে? জি স্যার। ওকে, আর প্রক্সিমিটি কি? প্রক্সিমিটি কি? এটার ভিতরে আছে, হ্যাঁ, না, ডিসক্রিপশনের ভিতরে আছে। হ্যাঁ, মানে ভেঙ্গে ভেঙ্গে থাকবে, মনে পড়ছে? হ্যাঁ। স্ক্যাটার্ড কিওয়ার্ড, স্ক্যাটার্ড আকারে। স্ক্যাটার্ড বলতে মানে ভেঙ্গে ভেঙ্গে অবস্থা যদি থাকে আমার কিওয়ার্ডগুলা মেটা ডেসক্রিপশনে, দ্যাটস কল প্রক্সিমিটি। ঠিক আছে, তো দেখেন কিওয়ার্ড প্রমিনেন্সও কিন্তু কি করে না, মেনটেন করে নাই।
যদি মেনটেন করতো তাহলে তার জন্য ভালো হতো, গুগল পছন্দ করে। হ্যাঁ, আর প্রক্সিমিটি ভেঙে ভেঙে গেছে কিনা, অবশ্যই ভেঙে ভেঙে গেছে। হ্যাঁ, তো এটা কি করেন যে হ্যাঁ ভেঙে ভেঙে গেছে, তার মানে তার জন্য খারাপ, আমার জন্য ভালো। ঠিক আছে, বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে বলেন? স্যার বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। ঘুম আসতেছে নাকি? ঘুম আসে? হ্যাঁ, কে ঘুমাচ্ছেন বলেন তো একটু? না স্যার ঘুমাচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন সোশ্যাল সিগন্যাল, তারা কি জাস্ট ওয়েবসাইটেই প্রেজেন্স আছে, মানে গুগলেই জাস্ট ওয়েবসাইটের থ্রুতে প্রেজেন্স আছে, নাকি তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও প্রেজেন্ট আছে? তো সেটা কিভাবে চেক করবেন? সেটা চেক করার জন্য এসইও কোয়াকি আপনাকে বলে দিবে। উপরে এসইও কোয়াকটা আসে নাই কেন? এসইও কোয়াকটা আসে, হ্যাঁ এখানে আসে। চলেন এখান থেকে একটু দেখি। এই যে পিন্টারেস্টে নাই, তারপর পিন্টারেস্টে নাই, মানে পিন্টারেস্টে ধরেন দেখাচ্ছে যে অ্যাকাউন্ট আছে কিন্তু দেখেন জিরো। ঠিক আছে, তারপর আরেকটা ওয়ে আছে। এই যে এইভাবে দেখাবে, হ্যাঁ এইখানে দেখাবে। এই যে দেখেন তো আমাদের এই পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রেজেন্ট আছে কিনা, প্রেজেন্স আছে, ঠিক না? আছে, হ্যাঁ। এসিএম রাশ র্যাঙ্ক, ঠিক আছে। ঠিক এর পাশেই কি থাকবে আপনার, ফেসবুক গুলো থাকবে, ইনস্টাগ্রাম থাকবে, ঠিক না? তার মানে কি আমাদের কি ফেসবুক ইনস্টাগ্রামে প্রেজেন্স নাই? অবশ্যই আছে। কিভাবে চেক করব? ম্যানুয়ালি নিচে আসেন, আসার পর ভাই এই ওটা যে এখানে কোন দেখেন কোন এক্সটেনশন ইউজ করছেন ভাই? এসিও কোয়াক। ও এসইও কোয়াক। ইয়াস, তো এসিও কোয়াক জাস্ট পিন্টারেস্টের প্রেজেন্স দেখাচ্ছে, বাকিগুলোর দেখায় না। তো আপনি কি করবেন, দেখার জন্য একটু ম্যানুয়ালি সার্চ করবেন। ঠিক আছে, তো চলেন আমরা একটু ম্যানুয়ালি দেখি এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের মূলত প্রেজেন্স আছে কিনা। এই যে আছে, ঠিক না? টুইটার আছে, পিন্টারেস্টে প্রেজেন্স আছে, ফেসবুকে প্রেজেন্স আছে, টিকটকে প্রেজেন্স আছে, হ্যাঁ ইনস্টাগ্রামে প্রেজেন্স আছে, তারপর ইউটিউবে প্রেজেন্স আছে, রাইট? লিখে দেন যে ইয়াস। এটা কি করব, গ্রিন না রেড বলেন তো? রেড হবে। কেন রেড হবে বলেন তো? ওদের আছে। হ্যাঁ, কারণ ওদের তো প্রেজেন্স আছে, ঠিক না? তাদের জন্য লাভ, জি আমার জন্য তো লাভ না। বুঝতে জি। পারছেন? পিন্টারেস্ট আছে, পিন্টারেস্ট দেখি তো একটু আছে মনে হয়, 100% আছে। লিঙ্কডিনও আছে, পেস্ট হয়ে গেল। তো আমি যেভাবে করলাম আপনারা কি করবেন, বাকি পাঁচটার জন্য করবেন। ঠিক আছে, হ্যাঁ ওকে। জি স্যার। দেন এখন আসি অফ পেজ অ্যানালাইসিস। দেখেন এসইও এর মধ্যে আবার ক্যাটাগরি আছে, আমি বলেছিলাম না? অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, মনে আছে বলেছিলাম? মনে আছে? হ্যাঁ ভাই মনে আছে। অন পেজ এসইও কাকে বলে বলেন তো? অন পেজে আমরা একটু আগে যেটা করছি, হ্যাঁ এই যে এটা, একটু হ্যাঁ হ্যাঁ যেটা পেজ টাইটেল, হ্যাঁ হ্যাঁ, এটা ডিসক্রিপশন, এক্স্যাক্টলি। অল্টার টেক্সট, টেক্সট, এগুলো মূলত অন পেজের কাজ। ওকে, কাজ বললেন কিন্তু অন পেজ এসইও কাকে বলে? বলেন। রাব্বি ভাই অ্যান্সার দিয়েছেন না? হ্যাঁ, অ্যান্সার কে দিয়েছেন, রাব্বি ভাই না রাজু ভাইয়া? দুইজনের ভাই ভয়েস, আমি দিচ্ছি। ভয়েস প্রায় সিমিলার, একদম সেম। রাজু ভাইয়েরও সেম, আবার রাব্বি ভাইয়েরও সেম, ভয়েস একদম মাইকের সেম। আমার ভোকালটা একটু চেঞ্জ হয়ে যায় যদিও। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, সেম।
ওকে, ঠিক আছে। তো কাকে বলে দেখেন, ওয়েবসাইটের ভিতরের এক একটা ওয়েব পেজের গুলোর অপটিমাইজেশনকে কি বলে, অন পেজ এসইও বলে। বা ওয়েবসাইটের এক একটা ওয়েব পেজকে আমরা কি করব, ধরে ধরে অপটিমাইজ করব। মানে ওয়েব পেজের ভিতরের এলিমেন্টসের অপটিমাইজেশনকে কি বলে, অন পেজ এসইও বলে। আর অফ পেজ এসইও কাকে বলে, ওয়েবসাইটের বাইরে প্রমোশন করাকে কি বলে, অফ পেজ এসইও বলে। ঠিক আছে, ওকে। আমি কি করব, আমার ওয়েবসাইটকে প্রমোট করব বাইরে, কোথায়, যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হইতে পারে, হ্যাঁ, তারপর অন্যান্যদের ওয়েবসাইটে হইতে পারে, ঠিক না? দ্যাটস কল অফ পেজ এসইও। আর টেকনিক্যাল এসইও কি, টেকনিক্যাল এসইও কাকে বলে, টেকনিক্যাল এসইওর ভিতর ওই যে স্ল্যাশ প্রবলেম থাকলে ধরেন, সেগুলো করা হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, মেজর মানে, মানে যে মেইন স্কিমা yes স্কিমা মার্জিন। schema.org, রাইট, https চেক, ঠিক না, ওই যে এসএসএল সার্টিফিকেট অ্যাড করা, হ্যাঁ হ্যাঁ। বেসিক্যালি টেকনিক্যাল অপটিমাইজেশনকে কি বলা হয়, টেকনিক্যাল এসইও বলা হয়, হ্যাঁ। ওয়েবসাইটের টেকনিক্যাল অপটিমাইজেশনকে কি বলে, টেকনিক্যাল এসইও বলে, হ্যাঁ। বলতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া ওয়েবসাইটের, পারবো। হ্যাঁ, ওয়েবসাইটের টেকনিক্যাল অপটিমাইজেশনকে টেকনিক্যাল এসইও বলে। টেকনিক্যাল এসইও। ওকে, তো চলেন এখন আমরা অফ পেজ অ্যানালাইসিসটা করি, যে বেসিক্যালি আমার কম্পিটিটররা কোথায় কোথায় প্রমোশন চালিয়েছে, ঠিক আছে, কোথায় কোথায় প্রমোশন চালিয়েছে, হ্যাঁ। তো সেটা চেক করার জন্য আমরা চলে আসবো একটু majestic.com-এ। তারপর যদি আপনাদের পেইড এইচরেফ টুল থাকে অথবা সেম রাশ থাকে, সেটা থেকেও করতে পারেন, ঠিক আছে। এসইও অপটিমাইজার থেকে কি দেখা যাবে? হুম, এসইও অপটিমাইজার থেকে এসি অপটিমাইজার থেকে দেখবেন, হ্যাঁ দেখতে পারবেন, অবশ্যই দেখা দেখতে। যাবে? ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, ওটার পেইড ভার্সন আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন, নো প্রবলেম, হ্যাঁ। বেস্ট ব্লেন্ডার ফর স্মুদিস, আচ্ছা, এই ওয়েব পেজের জন্য আমার ক্লায়েন্ট বলতেছে, আমার কম্পিটিটর কি করে নাই, কোনো লিঙ্কিং করে নাই, ঠিক আছে, করছে হিস্টোরিক 7, ডোমেইন 4, ওকে। তারপর ব্যাকলিঙ্ক চেকার থেকেও আমরা একটু চেক করতে পারি। তারপর মজ থেকেও জানেন আগে চেক করা যেত, হ্যাঁ, এখন মজও ওই ফিচারটা প্রোভাইড করে না, জানেন কেমনটা লাগে বলেন তো, চেক ব্যাকলিঙ্কস। অফ পেজ এসইওকে অনেক সময় কি বলা হয় জানেন, ব্যাকলিঙ্কও বলা হয়, অনেক সময় না, ম্যাক্সিমাম মানুষ অফ পেজ এসইওকে আবার ব্যাকলিঙ্ক বলে, কেউ সাইটেশন বলে, হ্যাঁ, কেউ আবার ডেটা এন্ট্রি বলে, কেউ আবার প্রমোশন বলে, ঠিক আছে, অনেকগুলা নাম আছে। তো ওই নামগুলো শুনে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই, ওকে। তো দেখেন আমার কম্পিটিটর কি করে নাই, কোনো ব্যাকলিঙ্কই করে নাই, ঠিক আছে, মানে কোনো জায়গায় প্রমোশন চালায় নাই, হ্যাঁ, কোনো জায়গায় কি করে নাই, হাইপার লিঙ্ক ধরেন করে নাই, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা অন্য কোনো ওয়েবসাইটে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে লিঙ্কিং ওয়েবসাইট দেখেন, হ্যাঁ, অন্য কোনো বড় ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করে নাই, লিঙ্ক আপ করে নাই, হ্যাঁ, জিরো। তো আপনি আগে ইউআরএলটা এটা দিয়ে দেন, দিয়ে দেওয়ার পর এখন স্প্যাম স্কোর কীভাবে চেক করতে হয় জানি, majestic.com থেকে। কি থেকে? majestic.com, ওকে। তো এখানে আপনি জাস্ট কি রাখবেন, যদি স্প্যাম স্কোর চেক করতে চান, তো জাস্ট ডোমেইন নেম দিয়ে দেন এন্টার। ট্রাস্ট ফ্লো হচ্ছে 80, সাইটেশন ফ্লো 51, ওকে। স্প্যাম স্কোর এখানে দেখাচ্ছে না, স্প্যাম স্কোর চেকার দেখি, এখানে ইউআরএলটা দিয়ে দেই। আপনি চাইলে এই টুল ইউজ করে যেভাবে ডিএপি আমরা চেক করি ঠিক সেভাবে স্প্যাম স্কোর চেকটাও করতে পারবো, হ্যাঁ। এইটা কি সিঁড়ি মনে হচ্ছে?
নাকি গেট? সিঁড়ি 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 হবে। গেট স্যার। এমন দিয়ে রাখছে যে রবটও ফেল হয়ে যাবে নাকি? এই যে স্প্যাম স্কোর কত, 28% এই ওয়েবসাইটের, হ্যাঁ 28%, মানে একদম রেড হয়ে আছে। তো দেখেন, আপনি কি করবেন, কোনো ওয়েবসাইটে লিঙ্কিং করতে যাচ্ছেন, এই কারণে ধরেন ওই ওয়েবসাইটটা অনেক ভালো পারফর্ম করছে, অনেক ভালো ট্রাফিক আসতেছে, ঠিক আছে, কিন্তু স্প্যাম স্কোর যদি 28% দেখেন অথবা দেখবেন যে 40%-এর উপর চলে গেছে, তখন আমি রেকমেন্ড করব আপনারা ওই ওয়েবসাইটগুলোতে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়েন না, কারণ ওই ওয়েবসাইটটা ইন ফিউচার হিট খাবেই খাবে, মানে গুগলের দিক থেকে পেনাল্টি খাবেই খাবে, ঠিক আছে। যদি ওই ওয়েবসাইট পেনাল্টি খায়, তো আপনি যে লিঙ্কই করলেন আপনার ওয়েবসাইটটাও চলে যাবে, আপনার ওয়েবসাইটটাও বেচারা কি খাবে, পেনাল্টি খাওয়া যাবে, ঠিক আছে। তো অবশ্যই যেন 40%-এর নিচে হয়। কত পার্সেন্টের নিচে হয় মনে থাকবে? 40%-এর অবশ্যই যেন নিচে হয়, হ্যাঁ 40%-এর উপর থাকলে অবশ্যই ওই ওয়েবসাইটগুলো অ্যাভয়েড করবেন। তো বলেন তো, আমি এই ওয়েবসাইটে যদি লিঙ্কিং করতে চাই তো করতে পারবো কি না, বলেন? যদি করতে চাই পারবো। পারবো তো স্যার। লিঙ্কিং করতে পারবো, তো এটাকে আপনি গ্রিন করে দেন, হ্যাঁ। দেন এটার পেজ অথরিটি, ডোমেইন অথরিটি কত দেখে নেই একটু, 90, অ্যান্ড পেজ অথরিটি হচ্ছে 40, ঠিক না? Okay, 40। এইভাবে আমরা বাকিগুলোরটা দেখে নেই যে কয়টা আছে। ভাই আমরা কি ইচ্ছা করলে কি যে কোনো পেজে লিঙ্কিং করতে পারবো? হ্যাঁ, না না, অবশ্যই রিলেভেন্সি মেনটেন করতে হবে, ঠিক আছে। না না, রিলেভেন্সি মেনটেন করলাম, হ্যাঁ কিন্তু হ্যাঁ সেই হ্যাঁ, পেজ থেকে আমার কি এই পারমিশন নেওয়া লাগবে না এরকম কিছু? পারমিশন, হ্যাঁ ওই যে প্রপোজাল পাঠানো গেস্ট পোস্টিং এর জন্য আছে, আমাদের ক্লাস আছে, আমি বুঝাবো, হ্যাঁ, যে কিভাবে আপনি গেস্ট পোস্টিং এর জন্য প্রপোজাল পাঠাবেন, যে আমাকে একটু সুযোগ সুবিধা করে দাও, ঠিক আছে, বুঝতে পারছি। সুযোগ সুবিধা করে দাও যেন আমি তোমার ওয়েবসাইটে, অথবা আমি তোমাকে লিঙ্ক দিচ্ছি, তুমি তোমার একটু ওই রিলেভেন্ট ব্লগ পোস্টে অথবা সার্ভিস পেজে, হ্যাঁ, আমার ওই ওয়েব লিঙ্কটা বসায় দাও, ঠিক না, আফটার সেন্ডিং বুঝতে পারছি। প্রপোজাল, ঠিক আছে। হুম। ব্রিজেস, এটা খুব বিরক্তিকর বুঝছেন, এটা কি ব্রিজ দেখেন তো, বোঝা যায়? ভাই এটা ব্রিজ, 4 নম্বরটা ব্রিজ না? এটা না 4 নম্বর। থ্যাংক ইউ, ভেরিফাই। আল্লাহ রে, মাঝে মাঝে এই প্রবলেম যদি করে জানেন, আপনারা দিবেই না করতে, হ্যাঁ। এই যে দেখেন, একবার এমন প্রবলেম হয়েছে যে আপনাকে দিচ্ছেই না, একটার পর একটা ভেরিফিকেশন আসতেইছে, তখন আমাকে কি করতে হয়েছে জানেন, অন্য গুগল অ্যাকাউন্টে গিয়ে তারপর চেক করতে হয়েছে, বুঝতে পারছেন? আমার একটা সাবডোমেইন আছে যেটাতে আমাকে টোটাল অ্যাক্সেস দিচ্ছেই না। আহ রে, এইটাই হচ্ছে হুম, সমস্যা, হ্যাঁ। ওটাই। আল্লাহ, দেখেন এটার স্প্যাম স্কোর দেখেন, 1%, কত ভালো, ঠিক না? আপনি যদি করেন তো আপনার ওয়েবসাইটটা সেফ থাকবে, এই ওয়েবসাইটটার কোনো চান্সই নাই হিট খাওয়ার, ঠিক আছে। 1%, কোথায় আমরা 28% দেখলাম আর কোথায় 1%, রাইট? তো এটা দিলাম আমরা 1%। তো ইউআরএলটা পেজ অথরিটি অ্যান্ড ডোমেইন অথরিটি কত, ডোমেইন অথরিটি হচ্ছে 32, পেজ অথরিটি হচ্ছে 18। এখন দুইটা ডান, চলেন 3 নাম্বারটা আর একটু করি, সেম এজ এখানে ইউআরএলটা দিয়ে দিবেন, ওকে। আচ্ছা, গত ক্লাসে কি অ্যাসাইনমেন্ট সবাই করেছেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর? স্যার আমি করতে লাগি ওই যে ডিএপি আসছিল না, এটা এই কারণে বাধ্য হয়েছে। আর কয়টা কিওয়ার্ড দিয়ে করবো, একটা না তিনটা মতো দিয়ে করব, সেটা একটু জানার বিষয় ছিল। না একটা কিওয়ার্ডে কতবার রিসার্চ করে করা যায় বা সার্চ পাঁচটা করা পাঁচটা যায় পাঁচটা 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 অবশ্যই, হ্যাঁ। যেমন এখানে ভাই কম্পিটিটর আমি অ্যানালিসিস 5টা করবেন, ঠিক সেভাবে কিওয়ার্ড রিসার্চও 5টা করবেন, হ্যাঁ।
ভাই আমি ব্যাক লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম, যার জন্য আসলে আমি ওটা দিতে পারিনি, ওটা দিবনি। আর দ্বিতীয় কথা, আমার হ্যাঁ, ফেসবুকটা আমার পিসিতে লগ ইন করতে পারছি না, আচ্ছা আচ্ছা যার জন্য আচ্ছা ফাইলও অ্যাটাচতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নো প্রবলেম নো প্রবলেম, ঠিক আছে। হুম। ডোমেইন অথরিটি 92, রাইট? ঠিক আছে, দিয়ে দিন হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? কারণ এগুলো আপনাদের নট অনলি অ্যাসাইনমেন্ট, দিন শেষে এগুলো কিন্তু আপনাদের রিয়েল প্রজেক্ট, রিয়েল কাজ, হ্যাঁ, বা পোর্টফোলিও বলতে পারেন, ঠিক না? পেজ অথরিটি ভাই কত? একটা একটা প্রবলেম কি, মনে করে যে যে ওয়েবসাইট গুলো আসলে দেওয়া আছে, ওই ওয়েবসাইট গুলো ম্যাক্সিমাম জিনিসগুলোই করা আছে। করা আছে, আচ্ছা। হ্যাঁ, এই একটা জিনিস আসলে করতে যে একটু ই হয়েছে। ইনকমপ্লিট ওয়েবসাইট থাকলে হয়তো মনে হয় যে ভালো হতো। আচ্ছা, তো একটা কাজ করতে পারেন, এই যে ধরেন যারা র্যাঙ্কে নাই, হ্যাঁ, টপ 10-এ নাই, ঠিক আছে, যারা একদম 100-র পরে র্যাঙ্ক হয়ে আছে, হ্যাঁ, গুগলে যাবেন, একদম পিছিয়ে যাবেন, যারা 100-র পরে আছে, ঠিক আছে, তাদের ডোমেইনটা নেবেন, ডোমেইনটা নিয়ে তাদেরকে একটু অডিট করবেন, ঠিক আছে, তাদের ওয়েবসাইটগুলো একটু অডিট করবেন, হ্যাঁ। দেন দেখবেন তাদের যদি ল্যাকিং আইডেন্টিফাই করতে পারেন, দেন আপনি প্রপোজাল পাঠাবেন। প্রপোজাল লেটার তো আপনাদেরকে দিয়েই দিয়েছি, ঠিক না? মেইল করবেন, আবার ফর্মালি কীভাবে মেইল করতে হয়। কেউ কি একটাও মেইল করেছেন বলেন? একটাও তো করার নেই মনে হয়। বলেছিলাম না, টার্গেট নিয়ে এক সপ্তাহে মিনিমাম 70টা মেইল করবেন, হ্যাঁ। না স্যার, করা হয় নাই। একদিনে 7টা, একদিনে 10টা করবেন, এক মাসে 300টা করবেন। দেখবেন যে ওইখান থেকে আপনার রিপ্লাই আসবে না এমন হইতেই পারে না, ঠিক আছে? 300টা মেইল করলেন, ওইখান থেকে কি 30টা আপনি রিপ্লাই পাবেন না? 30টা যদি রিপ্লাই পান, ওইখান থেকে দেখবেন যে আপনি 10টা কি ক্লায়েন্ট ক্লোজ করতে পারবেন না, অথবা 10টা না 5টাই কি ক্লোজ করতে পারবেন না? অবশ্যই পারবেন, ঠিক আছে। দিস ইজ কল বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ে আমরা যদি সেলস কনভার্ট করতে চাই, তো আমার টার্গেট প্রথমে যদি 5 জনকে ক্লোজ করার থাকে, তো আমরা কি করব, ধরেন 500 জনকে কি করব, রিচ করব। আমি 5টাই ক্লায়েন্ট চাই, 500 জনকে মেল করি, মাইন্ডসেট একটু এইভাবে ক্রিয়েট করি, হ্যাঁ। 500 জনকে মেল করলাম 50 দিনে। মেল করার পর ওইখান থেকে আমি কি 50টা রিপ্লাই পাবো না? অবশ্যই পাবো ইনশাল্লাহ, ঠিক আছে। 50টা মেলের রিপ্লাই পাইলাম। পাওয়ার পর ওই 50 জন থেকে আমি কি 5জন ক্লায়েন্ট পাবো না? অবশ্যই পাবো। এটা কিন্তু একটা রিয়েল ডেটা আমি আপনাদের আপনাদের সাথে শেয়ার করছি, আর রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করছি, ঠিক আছে। তো বেসিক্যালি এই মাইন্ডসেটটাই আপনারা ক্রিয়েট করেন, এইভাবে আগান, দেখবেন যে মাঝখানে আপনারা বোর হবেন না, কারণ আপনারা জানেন যে কিভাবে কাজ শুরু করতে হয় আর কিভাবে শেষ করতে হয়, ঠিক আছে। শুরু করবেন কিভাবে, যাবেন কিভাবে, শেষ করবেন কিভাবে, আপনারা জানেন এখন, ঠিক না? বলেন, রিসোর্সেস আছে, এখন একটা মাইন্ডসেট দিয়ে দিলাম, আপনার টার্গেট 5টা ক্লায়েন্ট ক্লোজ করা বাংলাদেশ থেকে, মানে ফ্রিল্যান্সিং যদি করতে চান, হ্যাঁ। আমি জানি টাইম কনজিউমিং, আর আর যে বাইরে যাইতে চান, ঠিক আছে, ধরেন রাজু সাহেব কি বাইরে যেতে চায়, ঠিক না? হ্যাঁ, ওনার যদি মাসাল অ্যামাউন্ট থাকে তো উনি বাইরেও চলে যেতে পারেন এই স্কিল শিখে, ঠিক আছে। আর ধরেন যাদের ধরেন বাইরে যাওয়ার এখন ওই ক্যাপাবিলিটিটা নাই, তো ধরেন বাংলাদেশে বসে ফ্রিল্যান্সিং করেন, যে মাইন্ডসেটটা দিয়ে দিচ্ছি ওই মাইন্ডসেটটা ইউজ করে ফ্রিল্যান্সিং করেন। ফ্রিল্যান্সিং করার পর ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে ইনশাল্লাহ। ভালো একটা অ্যামাউন্ট চলে আসলে দেন আপনিও দেখবেন যে ইউকে চলে গেলেন, অথবা দুবাই চলে গেলেন, ঠিক আছে, অথবা ইউএস চলে গেলেন, অথবা কানাডা চলে গেলেন, হ্যাঁ। বুঝতে পারছেন? তো বেসিক্যালি এই মাইন্ডসেট নিয়ে আপনারা আগান, দেখবেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেও ইনকাম করতে পারবেন, হ্যাঁ, ফ্রিল্যান্সিং করেও ইনকাম স্যার করতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনার কি লাগবে স্যার জানেন? ওয়েট ওয়েট, পেশেন্স লাগবে, মানে ধৈর্য লাগবে, এফোর্ট দিতে হবে, ঠিক আছে, আর একটু টাইম লাগবে, হ্যাঁ। এই 3টা জিনিস লাগবে, আর কনসিস্টেন্সি, মানে লেগে থাকার যে একটা বিষয়, ঠিক আছে, মানে ধারাবাহিকতা, এই বিষয়টা মেনটেন করতে হবে, হ্যাঁ। ওকে, হ্যাঁ বলেন, কি কোশ্চেন করতেছিলেন? স্যার আমি বলতে চাচ্ছি যে আপওয়ার্ক আর লিঙ্কডইন এর মাধ্যমে কাজ করাই তো মনে হয় বেটার হবে বাংলাদেশ থেকে। হ্যাঁ, আপওয়ার্ক, ইয়েস, আপওয়ার্কের উপর আমাদের ক্লাস আছে, কিন্তু আপওয়ার্ক এখন ধরেন ব্যাড লাক, যে আনফর্চুনেটলি কি দেয় না জানেন, আপনাদেরকে কানেকশন দেয় না, কানেকশন কিনে কাজ করতে হবে। এখানে যদি রাজু সাহা ভাইয়ের যদি ধরেন অ্যামাউন্ট থাকে, তো উনি আপওয়ার্কে কী করবে, কানেকশন কিনবে, কানেকশন কিনে হ্যাঁ ক্লায়েন্টদেরকে প্রপোজাল পাঠাবে, ঠিক আছে। বুঝতে পারছেন? তাহলে রাজু সাহা আমাদের ভাই, জন্য আমি বলি কি আছে আমি স্যার বলি তার মধ্যে? আমি বলি রাজু সাহা ভাই মনে হয় বড় লোকস, বুঝছেন? ঠিক না? কি বলেন? না রে ভাই, হ্যাঁ আসলে হ্যাঁ, ব্যাপারটা সেরকম না। আচ্ছা আচ্ছা, না না না, বড় লোক হওয়া কি খারাপ নাকি? অবশ্যই ভালো, ঠিক না? আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন যা যা করলাম, ঠিক আছে। সিম্পলি করবেন, করার পর আপনারা 5টা কম্পিটিটর অ্যানালাইসিস করবেন,
করে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, হ্যাঁ, ঠিক আছে। আর দিন শেষে এইগুলো কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট না, এগুলো কি রিয়েল প্রজেক্ট বা পোর্টফোলিও, ওকে। ঠিক আছে, তো অ্যাটেন্ডেন্স নিয়ে নেই, হ্যাঁ। তো ক্লাস শেষে আর কোনো তো কোয়েরিজ বা ডাউটস আছে বলেন, আশা করি থাকার কোনো কথাই না, কি বলেন? জি না স্যার। ঠিক আছে, ওকে। আর আপনাদের মিড টার্ম এক্সাম অনেক কাছে চলে আসছে অলরেডি, ঠিক আছে। কোরআন শরীফে আবার আল্লাহ তাআলার 4টা বড় বড় মোটিভেশনাল আয়াত আছে, হ্যাঁ। কি আছে জানেন? এখানে কেউ কি হিন্দুইজম, কেউ কি হিন্দু আছেন? রাজু শাহ, আপনি তো মুসলমান নাকি? এ, না ভাইয়া। আপনি হিন্দু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো আপনি ওইটা মেনটেন করেন, হ্যাঁ। আর দেখেন আমাদের কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন যে 4টা বিষয়। একটা বলতেছে যে অতীত নিয়ে কখনো ভেবো না, ঠিক আছে, যা গেছে গেছে, হ্যাঁ। আর ফিউচারে কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তা করতে মানা করেছেন, বলেছেন যে তুমি আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে। আরেকটা কথা বলেছেন যে কখনো তুমি রাগ করবা না। তুমি এমন এমন সিচুয়েশনের তুমি এমন এমন সিচুয়েশন ফেস করবা যেসব সিচুয়েশনে বা অনাকাঙ্ক্ষিত সময়ে তোমার রাগ আসবে, তুমি রাগ করবা না, ঠিক আছে, তুমি রাগ করো না, হ্যাঁ, রাগ করবা না। আর লাস্টে আরেকটা কথা বলেছেন আল্লাহ তাআলা, সেটা হলো যে আমি সবচেয়ে বড় উত্তম ফয়সালাকারী বা ডিসিশন মেকার। আমি আমার বান্দার জন্য যা ডিসিশন নিব সেটাই কিন্তু ম্যাটার করে, মানে আমি জানি আমার বান্দার জন্য কি খারাপ আর কি ভালো, ঠিক আছে, হ্যাঁ। তো বেসিক্যালি এই কথাগুলো মাথায় রেখে আপনারা কি করবেন, আগাবেন, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভালো থাকবেন, আর আমি যা যা বলেছি মেনটেন করে চলবেন, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, হ্যাঁ। ওকে ভাইয়া। আমি ওকে স্যার, ওকে। আসসালামু আলাইকুম।